স্বাগতম সবাইকে পরম সত্য ইউটিউব চ্যানেলে। পরম সত্য ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওতে আমরা কেবলা কী এবং কেন সেই বিষয়টা বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। মহাগ্রন্থ কোরআনের সঠিক দর্শন এবং সহিহ হাদিসের মাধ্যমে এই আলোচনাটা করা হবে বিশিষ্ট সুফি সাধক সদরুদ্দিন আহমদ চিশতি রহমাতুল্লাহ রচিত কেবলা ও সালাত নামক গ্রন্থ হতে। জেরুজালেমে অবস্থিত বাইতুল মোকাদ্দাসকে মসজিদুল আকসা বলা হইয়াছে। কাবাঘরকে বাইতুল হারাম, মসজিদুল হারাম এবং বাইতুল আতিক রূপে উল্লেখ করা হইয়াছে। এই উভয়কে আমরা বাইতুল্লাহ ও বলিয়া থাকি। প্রজ্ঞার মসজিদ ব্যতীত সকল মসজিদই বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর। বাইতুল্লাহ কথাটি কোরআনে উল্লেখিত নাই। ঘরের নাম এবং ইহাকে কেন্দ্র করিয়া নির্দিষ্ট করা এলাকার নাম হেরেম। আল্লাহ তাআলা স্থানে বা কালে কোথাও সীমাবদ্ধ থাকেন না। আমরা যেই আল্লাহর ঘর বলিয়া থাকি সেটা আল্লাহর বসতির ঘর হিসেবে বলি না। মানুষের প্রার্থনার উপযুক্ত স্থান হিসেবে আল্লাহ কর্তৃক অনুমোদিত গৃহ হিসেবে আমরা কাবাকে আল্লাহর ঘর বলিয়া থাকি। ইব্রাহিম আলাইহিস সালামের প্রার্থনার ফলে এই গৃহকে আল্লাহ তাআলা প্রার্থনার একটি বিশিষ্ট স্থান হিসেবে গ্রহণ করিয়াছেন। কাজেই আল্লাহর ঘর অর্থ আল্লাহর অনুমোদিত ঘর। কেবলা অর্থই হচ্ছে লক্ষ্য নির্ধারক তথা লক্ষ্যে পৌঁছাইবার জন্য উপলক্ষ্য বা মাধ্যম। যেই দিকে মুখ করিয়া আনুষ্ঠানিক প্রার্থনা করা হয় তাহাকে কেবলার দিক বলা হয়। আনুষ্ঠানিক ধর্ম পালন বিষয়ে রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসা অর্থাৎ দূরতম মসজিদকে তাহার উম্মতের কেবলারূপে গ্রহণ করিয়াছিলেন। মদিনায় হিজরত করিবার 16.5 মাস পরে আল্লাহ তাআলা মসজিদুল হারামকে কেবলা করিতে নির্দেশ দান করেন। এই নির্দেশের মাধ্যমে কেবলা পরিবর্তন করা হয় নাই, বরং দুই কেবলার স্বীকৃতি বা হাকিকত প্রতিষ্ঠা করা হইয়াছে, যথা 1 নিকটবর্তী কেবলা, 2 দূরবর্তী কেবলা। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলেন ইমামুল কেবলাতাইনে অর্থাৎ 2 কেবলার ইমাম। কাজেই তাহার উম্মত হিসেবে এই উভয়ই আমাদের কেবলা। হাকিকতে কেবলা মূলত এক। আল্লাহর নূর যেইখানে বিকশিত হয় অর্থাৎ নূরে মুহাম্মদীর বিকাশ যেইখানে হইয়া থাকে উহাই প্রকৃত কেবলা। এই জন্য কোরআনে বলা হচ্ছে পূর্বে অথবা পশ্চিমের কেবলার দিকে মুখ ফিরাইবার মধ্যে কোনো কল্যাণ নাই, বরং কল্যাণ রহিয়াছে ঈমান এবং সৎ আমল ইত্যাদি অভ্যাসের দ্বারা নফসের আমিত্ব বিনষ্ট করিয়া উহাকে পরিশুদ্ধ করিয়া তুলিবার মধ্যে। অবশ্য ঐক্যবদ্ধভাবে অনুষ্ঠান ধর্ম পালনের জন্য নির্দিষ্ট কেবলার প্রয়োজন হইয়া থাকে। মসজিদুল হারাম বর্তমানে মুসলমানদের এই কেবলা। মানসিক একাগ্রতার বাস্তব নির্দেশক কেবলাকে সহায়ক নির্দেশক রূপে গ্রহণ করিতে হইবে। কর্মজীবনের বহুমুখী ব্যবস্থা অবলম্বনের মধ্যে ইহাকেও একটি বিশেষ অবলম্বন রূপেই গ্রহণ করিবার নির্দেশ দেওয়া হইয়াছে। ইহা জীবনের লক্ষ্য নহে, উপলক্ষ্য। আপন গৃহে ফিরিয়া যাওয়াই উহার লক্ষ্য। পথের কালিমা ঝাড়িয়া ফেলিয়া পবিত্র এবং পরিশুদ্ধ হইয়া গৃহে ফিরিয়া যাওয়াটাই হইল আমাদের আসল লক্ষ্য। কোরআনের 3 নং সূরার 96 নং আয়াতে বলা হয়েছে, নিশ্চয় মানবজাতিকে যত গৃহ দান করা হইয়াছে তাহার মধ্যে সর্বপ্রথম কল্যাণপ্রাপ্ত গৃহ হইল ইহাই যাহা বাক্কায় অবস্থিত এবং ইহা সারা সৃষ্টির জন্য হেদায়েত। এবং 97 নং আয়াতে বলা হয়েছে, উহাতে স্পষ্ট নিদর্শন রহিয়াছে ইব্রাহিমের মকাম এবং উহাতে যিনি প্রবেশ করিয়াছেন তিনি নিরাপদ। আল্লাহর জন্য এই গৃহটির জিয়ারত মানুষের উপর করণীয় কর্তব্য যিনি ওই পথে যাইতে সক্ষম। এবং যদি কেহ অবিশ্বাস করে তাহা হইলে নিশ্চয়ই আল্লাহ সকল আলম হইতে ধনী। এবার 98 নং আয়াতে বলা হয়েছে, বলিয়া দিন হে আহলে কেতাব, কিসের জন্য তোমরা আল্লাহর নিদর্শনের উপর মিথ্যা আরোপ করো এবং তোমরা যে আমল করো তাহার উপরে আল্লাহ সাক্ষী আছেন। এই 3টি আয়াতের ব্যাখ্যা এরকম, আলম অর্থাৎ জগৎ, যথা বৃক্ষ জগৎ, নক্ষত্র জগৎ, মনুষ্য জগৎ, জিন জগৎ, কীটপতঙ্গ জগৎ ইত্যাদি।
বহুবচনে আলামিন অর্থ জগৎসমূহ। আলামিন বলিতে সারা সৃষ্টি বোঝায়। মক্কার পূর্বেকার নাম ছিল বাক্কা। মসজিদুল হারাম রূপে আল্লাহর কল্যাণপ্রাপ্ত প্রাচীনতম গৃহটি হইল মক্কায় অবস্থিত কাবাঘর। সারা সৃষ্টি বাইতুল হারামে স্বাভাবিকভাবেই বাস করে, কেবল মানুষ এবং জিন ছাড়া। মানুষ এবং জিন এই দুইটি আলমের জন্য বাইতুল হারামকে পথ প্রদর্শক রূপে নির্দিষ্ট করা হইয়াছে, যাহাতে তারাও দুনিয়া ছাড়িয়া আসিয়া জীবদ্দশায় আল্লাহর দিনে অবস্থান লইতে পারে। কাবাঘরের মধ্যে আল্লাহর স্পষ্ট পরিচয় রূপে রহিয়াছে মকামে ইব্রাহিম। যেই মকামে ইব্রাহিমে প্রবেশ লাভ করিতে পারিবেন, তিনিই পবিত্র হইতে পারিবেন। দুনিয়া বর্জিত তথা শিরক বর্জিত মানসিক উন্নতির যেই স্তরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অবস্থান লাভ করিয়াছেন, উহাই সেই গৃহের প্রকৃত আদর্শ। কেননা সেইখানেই রহিয়াছে আল্লাহর স্পষ্ট পরিচয়। তাহার সেই মানসিক পর্যায়ে পৌঁছিতে পারিলেই মানুষ দুনিয়া হইতে ছুটিয়া স্থায়ী নিরাপত্তার আশ্রয় লাভ করিতে পারেন। এই জন্য আল্লাহ লাভের উদ্দেশ্যে এই ঘরের জিয়ারত করিবার জন্য হজের ব্যবস্থা দান করা হইয়াছে। আর্থিক, শারীরিক ইত্যাদি সামর্থ্য যাহার আছে, সংসার কর্ম স্থগিত রাখিয়া এই ঘরের জিয়ারত তাহার জন্য শরীয়তে অবশ্য পালনীয় অর্থাৎ ওয়াজেব করা হইয়াছে। কোরআনে এই কথাটির প্রকাশভঙ্গি বড়ই সুন্দর। এই ঘরের দিকে যাইবার যে কোনো একটি পথ পাইলেই সেই দিকে যাওয়া তাহার জন্য কর্তব্যরূপে রাখা হইল। যদি কেহ এই বিষয়ের উপর মিথ্যা আরোপ করে, তাহাতে আল্লাহর কিছু যায় আসে না, কারণ তিনি সৃষ্টির উপর নির্ভর হইতে মুক্ত এবং সকল সৃষ্টি হইতে স্বয়ং অধিক ধনবান, কারণ তিনি সৃজনী শক্তির অধিকারী এবং তাহার ইচ্ছাই সকল সম্পদ অস্তিত্ব লাভ করে। অর্থাৎ যেই ব্যক্তি এই সত্যকে অস্বীকার করিয়া সেইরূপ আমল করিবে না, সে নিজেই আল্লাহর অসীম সম্পদের অধিকার হইতে বঞ্চিত হইয়া যাইবে। সমগ্র আলমের উপর সেইরূপ অধিকার দেওয়ার জন্যই মানুষকে বাইতুল হারামের আমল করিবার আহ্বান জানানো হচ্ছে। এই জন্য পরবর্তী কথায় কোরআনের প্রবক্তাগণ বলিয়াছেন, ওহে আহলে কেতাব, অর্থাৎ আল্লাহর কেতাবকে স্বীকৃতি দানকারীর দল, কি কারণে তোমরা আল্লাহর পরিচয়ের উপর মিথ্যা আরোপ করো? আল্লাহ তোমাদের কাজের উপর নিজেই সাক্ষীস্বরূপ রহিয়াছেন। তোমাদের কার্যাবলী দুনিয়ামুখী নাকি দিনমুখী, তাহা তিনি স্বয়ং প্রত্যক্ষ করিতেছেন। মহাগ্রন্থ কোরআনের সূরা বাকারার 125 নং আয়াতে বলা হয়েছে, এবং আমরা যখন এই গৃহটিকে মানুষের জন্য আশ্রয়স্থল রূপে বানাইয়াছি এবং ইহাকে দিলাম নিরাপত্তার স্থল রূপে, গ্রহণ করো ইব্রাহিমের মকাম হইতে মুসল্লা, অথবা ইব্রাহিম আলাইহিসসালামের মকামকে মুসাল্লারূপে গ্রহণ করো। এবং আমরা ইব্রাহিম ও ইসমাইলকে এই অঙ্গীকার করাইয়াছি, আমার ঘরকে পবিত্র করিয়া তোয়াফ করিবার জন্য, এতেকাফের জন্য, অর্থাৎ উহাতে অবস্থান গ্রহণের জন্য এবং সেজদার রুকুর জন্য। কাবাঘর মসজিদুল হারামের প্রতীক হিসেবে কতখানি গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা এই উক্তিতে ব্যক্ত করা হয়েছে তথা সূরা বাকারার 2 নং আয়াতে ব্যক্ত করা হইয়াছে। তাহাদের আদর্শ স্থানীয় আমলের দ্বারা কাবাঘরের পবিত্রতার আদর্শ প্রতিষ্ঠা করিয়া যাওয়ার জন্য হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামকে চুক্তিবদ্ধ করিয়া লওয়া হইয়াছে, যেন তাহাদের আমলের এই আদর্শ পরবর্তী সর্বমানবের জন্য আদর্শ স্থানীয় হইতে পারে। আল্লাহ তাআলা আমরা রূপে এই 2 জন নবী হইতে ওয়াদা লইয়াছেন তাহার ঘরকে পবিত্র করিবার জন্য। মনের প্রতীক করা এই ঘরের মধ্যে আল্লাহ নিজেই একক রূপে বাস করিতে চাহেন, কারণ এই ঘর তাহার ঘর। এই জন্য বহুবচন হইতে একবচনে আসিয়াছে। তিনি হেদায়েতের নির্দেশ দান করেন বহুবচনে, কিন্তু মনের মধ্যে অবস্থান করেন একবচনে। এই ঘর পবিত্র হইলে সকল মানুষ আল্লাহ প্রাপ্তির জন্য ইহাকে তওয়াফ করিবে, ইহাতে অবস্থান লাভ করিবার উপযুক্ত হইবে এবং সেজদায় যাওয়ার জন্য রুকু করিবে, অর্থাৎ আল্লাহর নিকট প্রণত হইবে নিজেকে হারাইবার জন্য। প্রকৃত সেজদায় যাওয়ার জন্য মনের পরিবেশ কাবাগৃহকে পবিত্র করিয়া আল্লাহর নিকট প্রণত হইতে হইবে। এই সব অনুষ্ঠানের বা
অনুষ্ঠান পালনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করিবার জন্য কাবাঘরকে মসজিদুল হারাম অর্থাৎ পবিত্র গৃহরূপে প্রতিষ্ঠা করার একান্ত প্রয়োজন, যেন ইহা তাহাদের অনুসারী পরবর্তী লোকদের হেদায়েতের জন্য উপযুক্ত হয়। তৌহিদের আমলের দ্বারা বিশেষ বিশেষ স্থান বা দরবারকে মহামানবগণ পবিত্র করিয়া তোলেন। কাবা বিশ্বাসীদের জন্য এইরূপ একটি মহান দরবার। ইহা দরবারে হকনোমা অর্থ হকের নির্দেশক। দরবারে হক এবং দরবারে হকনোমা এক নহে। সেজদা করিবার আশায় রুকু করিতে হয়, অর্থাৎ প্রণত হইতে অভ্যাস করিতে থাকিলে আশা করা যায় একদিন সেজদার সৌভাগ্য হইবেই। মসজিদ তৈরি না হইলে নিজ হইতে সেজদা করা যায় না, রুকুও করা যায় না। রুকু করিবার উপযুক্ত অনুশীলনের আদর্শ স্থান হইল প্রকাশ্য মসজিদুল হারাম। মকামে ইব্রাহিমকে মুসাল্লারূপে গ্রহণ করিবার নির্দেশ সারা জগৎবাসী মানুষকেই দেওয়া হইয়াছে। কাবাঘরের সংলগ্নতা চিহ্নিত করা বা প্রতীক করা ক্ষুদ্র স্থানটি ইহা নহে, ইহা তাহার একটি আনুষ্ঠানিক চিহ্ন মাত্র। ইব্রাহিম আলাইহিসসালাম যেইরূপ উন্নত মানস রাজ্যে বাস করিতেন, তাহার মনের সেই স্তরকে মকামে ইব্রাহিম বলা হইয়াছে। ইহা আধ্যাত্মিক একটি স্তর, অর্থাৎ তাহার মনের অবস্থানের মানদণ্ড। আল্লাহ রাব্বুল আলামিনকে কেহই ধারণ করিতে পারে না। তিনি অসীম স্থানকালের সর্বত্র তাহার আপন সিফাতের বিকাশ করিয়া চলিয়াছেন নূরে মুহাম্মদীর মাধ্যমে। তাহাকে ধারণ করা দূরে থাকুক, রাসূলে পাক আলাইহি সালাতু ওয়াসসালাম ব্যতীত আল্লাহকে চিনিবার ক্ষমতা অন্য কাহারও নাই। এমতাবস্থায় পাথরের ঘর কাবাকে আল্লাহর ঘর বলা যাইতেই পারে না। কোরআনের প্রবক্তা হইলেন আল্লাহর উচ্চতম পরিষদ। তাহাদের পরিচালক এবং প্রধানতম ব্যক্তি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি সালাতু ওয়াসসালাম। তিনি নূরে মুহাম্মদীর মূলাধার। তাহা হইতে নূরপ্রাপ্ত হইয়া নবীগণ নবী হইয়াছেন। আসলে তিনিই আল্লাহর পক্ষ হইয়া এবং সবার পক্ষ হইয়া এই কথাগুলি বলিতেছেন। এই রূপে তিনি উহাকে আমার ঘর বলিয়াছেন। মন মসজিদুল হারামের প্রতীক। মনকে দুনিয়া হইতে পবিত্র করিতে পারিলে সেই মন বা নফস নূরে মুহাম্মদীর গৃহ হইয়া যায়। মসজিদুল হারামের হাল মনের মধ্যে সৃষ্টি করিতে না পারিলে সেইখানে নূরে মুহাম্মদীর বিকাশ লাভ হয় না। পবিত্র মনেই কেবল এই নূরের বিকাশ সম্ভব। আল্লাহর সিফাতের মূলাধার বা উৎস হইল নূরে মুহাম্মদী। সফলকাম বা পরিপূর্ণ এক একটি মানবের মধ্যে এই নূর বিকাশ লাভ করিয়া থাকে এবং ইহা বিকাশিত হইবার উপযুক্ত পরিবেশ হইল দুনিয়া বর্জিত মানসিক হাল সৃষ্টি করা, যাহাকে বলা যাইতে পারে মসজিদুল হারামের হাল। রাসূলে পাক আলাইহি সালাতু ওয়াসসালাম মসজিদুল হারামকে আমার ঘর বলিয়াছেন। এই উক্তিটিকে ভুল করিয়া আমরা আল্লাহর উক্তি মনে করিয়া থাকি। এই জন্য কাবা ঘরকেই ভুল করিয়া বাইতুল্লাহ বলিবার প্রচলন হইয়া গিয়াছে। রাসূলে পাক আলাইহি সালাতু ওয়াসসালাম বলিয়াছেন, আমি এবং আলী একই নূরের দুই খণ্ড। প্রাসঙ্গিক কথা হিসাবে ইহা উল্লেখ করা যাইতে পারে যে আলীর জন্ম কাবা ঘরের ভিতরে হইয়াছিল। এই ঘটনার কারণে কাবার তোয়াফ মুসলমানদের জন্য অধিক সার্থকতা লাভ করিয়াছে। যেই হেতু নূরে মুহাম্মদীর পরিপূর্ণ ধারক দ্বিতীয় মহানতম ব্যক্তির জন্ম হইয়াছে এই ঘরের ভিতরে। সূরা বাকারার 2 নং আয়াতে বলা সূরা বাকারার 142 নং আয়াতে বলা হয়েছে, শীঘ্রই মানুষের মধ্যে মূর্খ লোকেরা বলিবে, যেই কেবলা তাহাদের ছিল সেই কেবলা, সেই বিষয়ে তাহাদের কি হইল যে উহার দিক হইতে মুখ ফিরানো হইল। বলিয়া দিন, পূর্ব এবং পশ্চিম আল্লাহর জন্য। তিনি যে অসীম ইচ্ছা রাখে তাহাকে সিরাতুল মুস্তাকিমের দিকে হেদায়েত করেন। এই আয়াতে বলা হচ্ছে, যাহাদের কেবলা বিষয়ে জ্ঞান নাই এইরূপ মূর্খ লোকেরা বলিবে যে কেবলা তাহাদের ছিল, উহার দিক হইতে মুখ ঘুরাইয়া লওয়ার এমন কি প্রয়োজন হইল। ইহার জবাবে ইহাই বলা যাইতে পারে, পূর্ব পশ্চিম ইত্যাদি সকল দিক আল্লাহর জন্যই। দিক কোনো কাম্য বিষয় নহে, হেদায়েত আল্লাহর হাতে। হেদায়েতই একমাত্র কাম্য। তিনি যাহাকে ইচ্ছা করেন তাহাকে চালনা করেন সেই পথে, যেই পথে বস্তুর উপর নির্ভর না করিয়াও নফস
ধৈর্যের অটল ও অচঞ্চল অবস্থার উপর প্রতিষ্ঠিত থাকিতে পারে। সাধনার পরিণামে সৃষ্টির কঠোর বন্ধন হইতে মুক্তির সৌভাগ্য লাভ করাই প্রকৃত কাম্য বিষয়, এবং এই রূপে হেদায়েত সম্পূর্ণরূপে আল্লাহর প্রত্যক্ষ নির্দেশে চালিত হইয়া থাকে। মানুষ চেষ্টা করিলেই বস্তু নিরপেক্ষতার পথে তাহার সাহায্য ব্যতীত নিজ হইতে চলিতে পারে না। দুনিয়া বর্জনের উপযুক্ত একটি মানসিক হাল তৈরি করিতে পারে মাত্র, অর্থাৎ মসজিদুল হারামের একটি পরিবেশ মনের মধ্যে তৈরি করিতে পারে মাত্র, এইটুকুই তাহার কর্তব্য। তারপর মুক্তির হেদায়েত বা পরিচালনা সম্পূর্ণই আল্লাহর হাতে, কারণ বস্তুর উপর নির্ভরশীল দেহকে সঙ্গে লইয়া বস্তু নির্ভরের ঊর্ধ্বে যাওয়া মানুষের একক ক্ষমতায় মোটেই সম্ভবপর নহে। তাই তো সূরা বাকারার 143 নং আয়াতে বলা হয়েছে, এইরূপে আমরা তোমাদেরকে একটি অস্তা উম্মত বানাইয়াছি, তোমাদেরকে মানবজাতির উপর সাক্ষী বানাইবার জন্য, এবং রাসূল তোমাদের উপর সাক্ষী। রাসূলকে কে অনুসরণ করে আর কে পিছাইয়া যায়, কেবল তাহা জানিবার জন্য যে কেবলা তোমাদের ছিল তাহা আমরা দিয়াছিলাম, এবং আল্লাহর হেদায়েত যাহাদের উপর না হয়, নিশ্চয়ই ইহা তাহাদের জন্য কঠিন বিষয়, এবং তোমাদের ঈমান বিনষ্ট করা আল্লাহর উদ্দেশ্য নহে। নিশ্চয়ই আল্লাহ মানুষের সঙ্গে প্রেম বিগলিত রহিম। এই আয়াতের দর্শনটা হচ্ছে এই রূপে, অর্থাৎ কেবলার দিক পরিবর্তন করিয়া আমরা স্থান, কাল এবং দিকের মধ্যে অবস্থিত স্থূল কেবলার বদ্ধমূল ভাবের ঊর্ধ্বে লইয়া উম্মতে মুহাম্মদীকে বানাইয়াছি, মানবজাতির উপর অস্তা অর্থাৎ মধ্যস্থতা করিবার উপযুক্ত গুণসম্পন্ন করিয়া এমন একটি দল, যেন তাহারা সর্ববিষয়ে সমস্ত মানবজাতির উপর সত্যের মানদণ্ড সাক্ষ্যস্বরূপ হইতে পারে, এবং রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলেন তাহাদের উপর সত্যের মানদণ্ড এবং সাক্ষ্যস্বরূপ। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহাদের আদর্শ, এবং তাহারা জগৎবাসী জনসাধারণের আদর্শ। পূর্ববর্তী কেবলা উম্মতে মুহাম্মদীকে এই পরীক্ষা করিবার জন্য দেওয়া হইয়াছিল, যেন উহার দিক হইতে দিক পরিবর্তনের দ্বারা প্রমাণ করা যাইতে পারে যে আল্লাহর রাসূলকেই তাহারা সত্যিকার অনুসরণ করিয়া থাকেন, অথবা বাহ্যিক অনুষ্ঠানবাদকেই গ্রহণ করিয়া সত্য হইতে পিছাইয়া পড়েন। সত্য কখনো অনুষ্ঠানকে অনুসরণ করে না, অনুষ্ঠানই সত্যকে অনুসরণ করিবে। এই কথা প্রত্যক্ষ হেদায়েত না পাইলে উপলব্ধি করা কঠিন। যাহাদের উপর আল্লাহর প্রত্যক্ষ হেদায়েত না হয়, তাহাদের জন্য এই পরিবর্তন অবশ্যই শক্ত একটি পরীক্ষা। আল্লাহ তাআলা মানুষের সঙ্গে পরম দয়াল রূপে বিরাজিত। ঈমান নষ্ট করিবার মতো কিছুই তিনি করেন না। তাই তিনি এই পরম সত্যবোধ জাগ্রত করিয়া তাহার দাসগণকে অনুষ্ঠানবাদের ঊর্ধ্বে আনিয়া প্রেমময় রহিম রূপে আপন পরিচয় দান করিবার জন্য বাহ্যিক দিক পরিবর্তন করিয়া উহার অসারতা বুঝাইয়া উহার ঊর্ধ্বে পরম গন্তব্যে পৌঁছাইবার ইঙ্গিত দিয়া থাকেন, যাহাতে প্রেমময় রহিম রূপে তিনি তাহার দাসের সঙ্গে আঙ্গাঙ্গী হইয়া উঠিতে পারেন। আল্লাহর রসুলের অনুসরণ করাই হইল আল্লাহর অনুসরণ। কোনো দিক অথবা কোনো প্রতীক গন্তব্যে পৌঁছাইয়া দিতে পারে না। কেবলার দিক পরিবর্তনের দ্বারা আল্লাহর রাসূলের প্রতি আনুগত্যের প্রমাণ গ্রহণই ছিল এই পরিবর্তনের অন্যতম একটি প্রধান উদ্দেশ্য। এই কারণে সূরা বাকারার 144 নং আয়াতে বলা হচ্ছে, আপনাকে আমরা রহস্যলোকে মুখ ফিরাইয়া থাকিতে দেখিয়াছি কেবলা সম্বন্ধে নির্দেশের জন্য। অতএব এমন এক কেবলার দিকে আপনাকে ফেরানো হবে যাহাতে আপনি সন্তুষ্ট হইয়া যাইবেন। অতএব আপনি মসজিদুল হারামের দিকে মুখ ফিরাইয়া লন। হে উম্মতে মুহাম্মদী, যেইখানেই তোমরা থাকো উহার দিকে তোমাদের চেহারা ফিরাও। এবং নিশ্চয়ই যাদেরকে কেতাব দেওয়া হইয়াছে তাহারা জানেন যে উহা তাহাদের রব হইতে আগত সত্য, এবং আল্লাহ তাআলা গাফেলের আমলের সঙ্গে থাকেন না। এখানে মূলত আমাদের বোঝানো হয়েছে, কেবলা বিষয়ে আল্লাহর নির্দেশ লাভের আশায় রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের মধ্যে অর্থাৎ রহস্যলোকে তাকাইয়াছিলেন।
ইহাতে আল্লাহ তাআলা খুশি হইয়া মসজিদুল আকসার স্থলে মসজিদুল হারামকে আনুষ্ঠানিক কেবলা রূপে স্থির করিয়া এই নির্দেশ দিলেন যে উম্মতে মুহাম্মদী যেখানে যে অবস্থায় থাকুক তাহারা যেন মসজিদুল হারামের দিকেই তাহাদের খেয়াল নিবদ্ধ করিয়া লয়। স্থানে কালে এবং বিভিন্ন অবস্থায় আবদ্ধ মানব মন শুধু আনুষ্ঠানিক সালাতের সময় নহে, বরং সদা সর্বদাই যেন মসজিদুল হারামের দিকে অর্থাৎ দুনিয়া বর্জিত বা দুনিয়া পরিত্যক্ত এক প্রকার আত্মভোলা অবস্থার দিকে তাহাদের নজর ও খেয়াল নিবন্ধ করিয়া রাখে। দুনিয়া বহির্ভূত এই হাল বা অবস্থাকে মনের কেবলা করিবার যে সত্যতা ও সার্থকতা আছে, এই মহাসত্য তাহারাই অবগত আছেন যাহারা কেতাবপ্রাপ্ত হইয়াছেন। তাহাদের রব হইতে আগত ইহা যে একটি সত্য নির্দেশ, সেটা তাহাদের বেশ জানা আছে, কারণ তারা দুনিয়ামুখী আমলকারী নহেন। গাফেল অর্থাৎ যাহাদের কর্ম দুনিয়ামুখী, তাহাদের কার্যের সঙ্গে আল্লাহ থাকেন না, এই জন্য তাহারা এই বিষয়ে অনভিজ্ঞ। তাই এবার সূরা বাকারার 145, 46 এবং 47 নং আয়াতে বলা হয়েছে, আহলে কেতাবদের নিকট সমস্ত নিদর্শন লইয়া আসিলেও তাহারা আপনার কেতাব তথা আপনার কেবলা অনুসরণ করিবে না, এবং আপনিও তাহাদের কেবলা করিবেন না, এবং তাহারা নিজেরাও একে অন্যের কেবলা অনুসরণ করে না। এবং অবিরাম জ্ঞান আসিবার পর যদি তুমি তথা হে মানুষ তাহাদের প্রবৃত্তির অনুসরণ করো, তাহা হইলে নিশ্চয়ই তুমিও অত্যাচারীর অন্তর্ভুক্ত হইয়া যাইবে। যাদেরকে আমরা কেতাব দিয়াছি তাহারা উহাকে অর্থাৎ কেবলা বিষয়ক এই সত্যকে আপন সন্তানের মতোই চিনে, এবং তাহাদের মধ্যে কেহ কেহ জানিয়াও সত্যকে গোপন করিয়া রাখে। সত্য তোমার রব হইতে আগত, কাজেই হে মানুষ সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হইও না। সূরা বাকারার এই 3টি আয়াতের মাধ্যমে আমাদেরকে বোঝানো হলো, ইহুদি এবং খ্রিস্টানগণ জেরুজালেমকে পবিত্র শহর মনে করিলেও তাহাদের মধ্যে অনুসৃত একটি সর্বজনীন কেবলা ছিল না। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় জেরুজালেম ছিল খ্রিস্ট ধর্মানুসারী বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীন, কিন্তু তাহারাও ঠিকমতো এই শহরটিকে অথবা উহার নির্দিষ্ট কোনো কিছুকে সর্বজনীন কেবলা হিসেবে গ্রহণ করে নাই। তাহারা গির্জাকে পূর্বমুখী করিয়াছিল মাত্র, যাহাকে বলা হয় ওরিয়েন্টেশন অব দি চার্চ। আদর্শরূপে নির্দিষ্ট কোনো একটি বিষয় বা সত্যকে কেবলারূপে সকলে সমবেতভাবে গ্রহণ করে নাই। এই সব কারণে স্বভাবতই তিনি এমন একটি প্রতীক কেবলা কামনা করিতেছিলেন, যেইখানে থাকিবে সর্বকালের এবং সর্বজনীন ঐক্যের পরিপূর্ণ একটি প্রতীক এবং তৌহিদ ধর্মের বাস্তব একটি বুনিয়াদ। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম রহস্যলোকে আপন রবের দিকে তাকাইয়াছিলেন এই রূপে বিশেষ প্রকার একটি নির্দেশের জন্য। সুতরাং যে নির্দেশ আপন রব হইতে আসে তাহা ঘোষণা করিতে কোনরূপ দুর্বলতা বা সন্দেহ পোষণ করা উচিত নহে বলিয়া মানুষকে উৎসাহিত করা হইতেছে। দুনিয়া বর্জিত পবিত্র আশ্রয় স্থলের প্রতীক মসজিদুল হারাম বা বাহ্যত কাবাঘর হইল আল্লাহরই নির্দেশে বিঘোষিত এই কেবলা। সুতরাং কাবাঘর মনের জন্য কেবলা হইতে পারে না। এই ঘরের আদর্শ মসজিদুল হারাম হইলে মনের উপযুক্ত কেবলা। কাবাঘরের অবস্থান বাহ্যিক দিক নির্ণয় করিতেছে মাত্র, বাহ্যিক দিকের সঙ্গে মনের কোনো সম্বন্ধই নাই। মসজিদুল হারাম মনের ভাবের দিক নির্ণয় করিতেছে। সুতরাং মুতায়াজ্জিহান ইলা জিহাতেল কাবাতে শরীফাতে বলিয়া নামাজের নিয়ত করা উচিত নহে। যেই স্থলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতেল কাবাতে শরীফাতে বলা হয়, সেই স্থলে মসজিদুল হারাম বলা যুক্তিসঙ্গত এবং তাহা অধিক কার্যকরীও বটে। এই রূপে কেবলা বিষয়ে রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তুষ্ট হইয়া গেলেন। কেতাবপ্রাপ্ত ব্যক্তি মাত্রই অর্থাৎ উচ্চ পর্যায়ের কামেল ব্যক্তিগণ এইরূপ কেবলার সত্যতা ও গভীর ইঙ্গিত স্পষ্ট বুঝিতে পারেন। যদিও সমাজের প্রচলিত নানারূপ নিয়ম ইত্যাদির জন্য তাহারা উহা গ্রহণের সপক্ষে দেশ ও সমাজকে অনেক সময় নিজ হইতে কোনো নির্দেশ দান করিতে অগ্রসর হন না। যদিও তাহারা
তাহাদের রব হইতে এই সত্যের স্পষ্ট ধারণা লাভ করিয়া থাকেন। এবার সূরা বাকারার 148 নং আয়াতে বলা হচ্ছে, প্রত্যেকের একটি দিক আছে যাহার দিকে সে মুখ ফিরাইয়া থাকে, অতএব প্রতিযোগিতামূলকভাবে কল্যাণের দিকে ধাবিত হইয়া চলো। তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদেরকে একত্র করিবেন, নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান। প্রবৃত্তির খেয়াল অনুযায়ী এবং শিক্ষা ও দীক্ষা দ্বারা সৃষ্ট রুচি অনুসারেই প্রত্যেক মানুষের মনের দিক ও গতি সৃষ্টি হইয়া থাকে। এই গতির দিক কখনো ভালো আবার কখনো মন্দও হইতে পারে। মন্দের প্রতি তথা দুনিয়ার প্রতি মুখ ফিরানো মানব প্রবৃত্তির সাধারণ গতি। এই কারণে কল্যাণের দিকে যাওয়ার জন্য সকল প্রচেষ্টা নিয়োগ করিবার হুকুম দেওয়া হয়েছে। কারণ যে যেখানেই থাকুক না কেন, পরিণামে আল্লাহ সকলকে একত্র করিবেন। চিরকাল মনের খেয়ালের দিকে মুখ ফিরাইয়া থাকা যাইবে না। মরিবার আগেই সাবধান হইতে হইবে এবং সৎকর্মের জন্য প্রতিযোগিতার সহিত অগ্রসর হইতেই হবে। মসজিদুল হারামের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা ব্যতীত সত্য লাভ করিবার অন্য উপায় নাই। তাই সূরা বাকারার 149 নং আয়াতে বলা হচ্ছে, এবং যেইখান হইতেই তুমি বাহির হইয়া আসো না কেন, তোমার চেহারা মসজিদুল হারামের দিকে নির্দিষ্ট করো। নিশ্চয়ই ইহা তোমার রব হইতে আগত সত্য এবং গাফেলের আমলের সঙ্গে আল্লাহ থাকেন না। মসজিদুল হারাম কোনো নতুন কথা নয়, নতুন উম্মতের জন্য ইহা নতুন একটি ব্যবস্থা মাত্র। প্রকাশ্যভাবে ঘোষিত হইবার পূর্বেও জ্ঞানীগণ এই কেবলা সম্বন্ধে সম্পূর্ণই অবগত ছিলেন এবং আছেন। কাবাঘর মসজিদুল হারামের প্রকাশ্য একটি প্রতীক বা নমুনা মাত্র। যেই হেতু মসজিদুল হারামকে এখন মনের কেবলা করা হইল, সেই হেতু যে যেইখানেই থাক সেইখান হইতে বাহির হইয়া তোমরা চেহারা অর্থাৎ সমগ্র অভিব্যক্তি মসজিদুল হারামের দিকে নির্দিষ্ট করো বা ধাবিত করো। নিশ্চয়ই ইহা অর্থাৎ এই কেবলা তোমার রব হইতেই আগত সত্য। উদ্ধার পাইতে চাহিলে এই সত্যের দিকে তোমাকে ধাবিত হইতেই হবে। অতএব সকল অবস্থায় দুনিয়ার রূপ আলস্য ঝাড়িয়া ফেলিয়া এই দিকে অগ্রসর হও। গাফেলের কর্মের সঙ্গে অর্থাৎ দুনিয়ায় আবদ্ধ ব্যক্তির কর্মের সঙ্গে আল্লাহ জড়িতই থাকেন না। দুনিয়া ত্যাগ করিতে চাহিলে এই কেবলায় আশ্রয় লও। আর তাই সূরা বাকারার 150 নং আয়াতে বলা হচ্ছে, এবং যেইখান হইতেই তুমি বাহির হইয়া আসো না কেন, তোমার চেহারা মসজিদুল হারামের দিকে নির্দিষ্ট করো, এবং যেইখানেই তোমরা থাকো উহার দিকে তোমাদের চেহারা নির্দিষ্ট করো, যেন তোমাদের উপর জালেম ব্যতীত মানুষের কোনো হুজ্জত অর্থাৎ বিরোধ না থাকে। সুতরাং তাদেরকে ভয় করিও না, ভয় করো আমাকে, যেন তোমাদের উপর আমার নেয়ামত পূর্ণ করিতে পারি এবং যেন তোমরা হেদায়েত প্রাপ্ত হও। এইবার এই প্রসঙ্গে সূরা বাকারার 151 নং আয়াতে বলা হচ্ছে, যেমন আমরা তোমাদের থেকেই তোমাদের মধ্যে একজন রাসূল পাঠাইয়াছি, যিনি তোমাদের উপর আমাদের পরিচয়ের তেলাওয়াত করেন এবং তোমাদেরকে পবিত্র করেন এবং কিতাব ও বিজ্ঞান শিক্ষা দেন এবং তোমরা যাহা জানিতে না সেই জ্ঞান দান করেন। যেইখান হইতে বাহির হইয়া আসো এবং যেইখানেই থাকো, এই কথা দুইটির মূল ভাবধারা এক হইলেও ইহা ভালো করিয়া বোঝা উচিত যে কোনো কর্ম হইতে মন যখনই বাহির হইয়া আসিবে তখনই মসজিদুল হারামের দিকে মনোযোগ দিবার নির্দেশ দেওয়া হইয়াছে। শুধু এইরূপ নির্দেশ থাকিলে কর্মে নিযুক্ত থাকা অবস্থায় ওই ভাব মনে আনিবার কর্তব্য হইলে আমরা রেহাই পাইতে পারিতাম। কিন্তু যেখানেই থাকো এই কথা দ্বারা কোনো কর্মে নিযুক্ত থাকা অবস্থায় উহার দিকে লক্ষ্য রাখিবার ভাব অক্ষুণ্ণ রাখিতে আদেশ বলবৎ রহিতেছে। এই রূপে কেবলা হইয়াছে দায়িমী এবং কেবলার দিকে নজর রাখিলে ওই অবস্থান হইতে শুদ্ধ। কেবলার দিকে নজর না রাখিয়া যখন যে অবস্থায় মানুষ থাকুক না কেন উহা আল্লাহর নিকট গ্রহণযোগ্য নহে, কারণ উহাতে থাকিবে মানবীয় স্বকীয়তা, তাই উহাতে আল্লাহর অনুমোদন নাই। কোরআনে দায়িমী সালাতের ব্যবস্থা যেই রূপে দান করিয়াছেন, দায়িমী কেবলার ব্যবস্থা সেইভাবেই দান করিয়াছেন। মানুষ ইহাদের যতটুকু পালন করিবে কল্যাণও ততটুকুই লাভ করিবে। যাহাদের মনোযোগ মসজিদুল হারামের দিকে নিবদ্ধ থাকে তাহারা দুনিয়া বিষয়ে কারো সঙ্গে স্বার্থের কোনো বিরোধে আসে না, কাজেই মানুষও তাহাদের সঙ্গে অকারণ কোনরূপ বিরোধে লিপ্তও হয় না।
এইরূপ কেবলা পরস্ত বা কেবলাগত আত্মভোলা নিঃস্বার্থ লোকের সঙ্গেই দুই প্রকৃতির অত্যাচারী ব্যতীত অন্য কেহ হুজ্জত বা বিরোধ করে না। মসজিদুল হারাম মানবমণ্ডলীর জন্য এমন একটি বৈজ্ঞানিক কেবলা, যাহার প্রতি আকৃষ্ট থাকিয়া জীবনযাপন করিলে মানুষে মানুষে কোনো বিরোধ থাকিতেই পারে না। অবশ্য সমাজে দুষ্ট প্রকৃতির জালেম কিছু লোক থাকে, যাহাদের সংখ্যা অল্প, তাদেরকে ভয় করিবার কিছুই নাই। ভয় শুধু আল্লাহকেই করিতে হইবে, তবেই তিনি আমাদের উপর তাহার দান ও নেয়ামত পূর্ণ করিয়া তাহারই দিকে পথ প্রদর্শন করিবেন। দুনিয়াকে ভয় করিলে মসজিদুল হারামকে কেবলারূপে রাখা যায় না। সেই কেবলার সত্যিকার অনুসারী দুনিয়াকে ভয় করে না। এই জন্য তাহাকে আল্লাহর পথে পরিচালনা করিবার ব্যবস্থা মহান আল্লাহ পাক নিজেই তাহার সৃজিত সৃষ্টির বিধানের মধ্যে রাখিয়াছেন, অর্থাৎ এলহামের দ্বারা তাহার নির্দেশ আসিবার ব্যবস্থা বিধানের মধ্যেই রাখা হইয়াছে। কোরআনের নির্দেশ অনুযায়ী এই কেবলা অনুসরণ করিলে যে হেদায়েত দেওয়া হইয়া থাকে, তাহাও ঠিক সেইরূপ হেদায়েত, যেমন আমরা তোমাদের মধ্য হইতে একজন রাসূল পাঠাইয়াছি, যিনি আমাদেরই পরিচয় প্রকাশ করেন এবং তোমাদেরকে পবিত্র করিয়া কেতাব ও বিজ্ঞান দান করিয়া তোমাদের অজ্ঞাত অর্থাৎ মানুষের অজ্ঞাত মহাজ্ঞানে জ্ঞানী করিয়া তোলেন। ইহা হইতেও বোঝা যায় যে চিরদিন মানবজাতির জন্য হেদায়েত দান করিবার জন্য আল্লাহ পাক প্রতিনিধিরূপে যোগ্য মানুষ আগমন করিয়া থাকিবেন, যদি মানবজাতি আল্লাহর নির্দেশিত এইরূপ কেবলা সত্যিকারভাবে অনুসরণ করে। অর্থাৎ এই কেবলা অনুসরণকারীর জন্য নূরে মুহাম্মদী প্রাপ্ত মহামানবের দ্বারা প্রত্যক্ষ হেদায়েত চিরদিনই চলিতে থাকিবে। মানুষের নিরাপত্তা লাভের আশ্রয়স্থল এই মসজিদুল হারাম কাবাগৃহরূপে আমাদের জন্য প্রতীকরূপে বিরাজমান। হজ, ওমরা, কোরবানি, এহরাম বাঁধা ইত্যাদি বহুবিধ আনুষ্ঠানিক কর্তব্য কাবা এলাকার সঙ্গে জড়াইয়া দেওয়া হইয়াছে। এই সকলের উদ্দেশ্য হইল মানুষকে দুনিয়ার বিপদ হইতে উদ্ধার করিয়া ইহপরকালের এবং বিশেষ করিয়া পরকালের বিপদ হইতে মুক্তিদান করা। এইরূপে কাবা এলাকাকে বানাইয়াছেন মানুষের সর্বপ্রকার নিরাপত্তা লাভের পার্থিব আশ্রয়স্থল। তাই সূরা বাকারার 152 নং আয়াতে বলা হয়েছে, অতএব আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করিব এবং আমার প্রতি কৃতজ্ঞ হও, বিদ্রোহী হইও না। এখানে জিকির অর্থ স্মরণ এবং সংযোগ স্থাপন করা। কেবলার কথার পরেই এই আয়াত উল্লেখ করিয়া ইহাই ইঙ্গিত করিতেছেন যে কেবলা ঠিক করিয়া তারপর কেবলার প্রতি যথাবিহিত কর্তব্য পালন করিলে আল্লাহ তাহার সেই বান্দাকে সংযোগ দান করেন। কেবলার খেয়াল ঠিক রাখাই হইল আল্লাহর দাসত্বের দিকে বান্দার মনোযোগ দান করিবার একটি মৌলিক উপায়, কারণ কেবলা হইল উপলক্ষ্য গ্রহণ করিয়াই লক্ষ্যে পৌঁছা যায়। আল্লাহকে স্মরণ করো এবং কুফরানে নেয়ামত না করিয়া কৃতজ্ঞ হও, অর্থাৎ তুমি শ্রেষ্ঠা তদবির এবং পরিশ্রম করিয়া উপার্জন করিয়াছ ভাবিও না। এই আয়াত সম্বন্ধে একটা ভুল ধারণা আছে। কেহ মনে করে বান্দা আল্লাহকে যেইভাবে যতটুকু স্মরণ করে আল্লাহ বান্দাকে সেইভাবেই ততটুকু স্মরণ করিয়া থাকে। বিষয়টি পারস্পরিক হুবহু আদান প্রদান। কথাটি আসলে সেইরূপ হইতে পারে না। বান্দা স্মরণ করে বান্দার ধারায়, আল্লাহ ঠিক সেই ধারায় বান্দাকে স্মরণ করিতে পারেন না। তাহা হইলে পারস্পরিক হুবহু আদান প্রদান হয় কেমন করিয়া? অপ্রাসঙ্গিক হইলেও একটি কথা নেয়ামত সম্বন্ধে বলা প্রয়োজন। নেয়ামত ক্ষণস্থায়ী, তাহা বেহেশতের দান হোক বা দুনিয়ার দান হোক। যেমন বেহেশতের কোনো খাদ্য খাইলেই তাহা ফুরাইয়া গেল, স্থায়ী দানকে আলা বলে যাহার শেষ নাই। সূরা রহমানের মধ্যে 31 বার বলা হইয়াছে, ভাবে আইয়ে আলায়ে রাব্বেকুমা তুকাজ্জিবান। কোরআনে বলা হচ্ছে, আল্লাহ কাবাকে বানাইয়াছেন বাইতুল হারাম, মানুষের জন্য দাঁড়াইবার অবলম্বন এবং হারাম মাসসমূহ এবং কোরবানির পশু এবং উহাদের গলার মালা। উহা এই জন্য যেন তোমরা অবগত হইতে পারো যে আল্লাহ আসমান ও জমিনের তথা মন ও দেহের সব কিছু জানেন এবং আল্লাহ সর্ববিষয়ে জ্ঞানী। তাই এবার মহাগ্রন্থ কোরআনের 5 নং সূরার 101 নং আয়াতে বলা হচ্ছে,
জানিয়ে রাখো যে আল্লাহ শক্ত পরিণতি এবং আরও জানিয়ে রাখো যে আল্লাহ গাফুরুর রহিম। অর্থাৎ মনের পরিবেশ হইতে দুনিয়ার উপস্থিতি সরাইয়া ফেলিলে সেই পরিবেশকে মসজিদুল হারাম বলে। দুনিয়াবাসীর জন্য ইহা তৈরি সাপেক্ষ। তাই আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীর জন্য উক্ত অনুশীলন গ্রহণের বাস্তব একটি ক্ষেত্র হিসেবে মসজিদুল হারামের প্রতীক স্বরূপ কাবাকে বাইতুল হারাম বলিয়া ঘোষণা করিয়াছেন। দুনিয়ার কলস হইতে পবিত্র করিয়া তুলিবার জন্য নির্দিষ্ট স্থানের মধ্যে দুনিয়া হারাম ঘোষণা করিলেই শুধু চলে না, বৎসরের নির্দিষ্ট সময়ের মধ্যেও দুনিয়াকে হারাম ঘোষণা করিবার প্রয়োজন হইয়া থাকে। আর এই জন্য শাহরুল হারাম অর্থাৎ দুনিয়ার নিষিদ্ধ মাস বা দুনিয়া হইতে পবিত্র মাসের ঘোষণা ইহার সঙ্গেই করিতে হইয়াছে। বিশ্বাসীর জন্য দুনিয়া হারাম, এই কারণে তাহার জন্য তাহার পার্থিব জীবনে একমাত্র বাইতুল হারাম ছাড়া দাঁড়াইবার বা অবস্থান লইবার কোনো স্থান বা বিষয় নাই। এবং বৎসরের পবিত্র মাস কয়টি বাদ দিলে অর্থাৎ পবিত্র হওয়ার জন্য অনুশীলন ব্যস্ত সময়টুকু বাদ দিলে সমগ্র জীবনই বৃথা। স্থান ও কালের মধ্যে এইরূপ অবস্থান গ্রহণের নির্দেশ মানুষের জন্য এই কারণে দেওয়া হইয়াছে যেন উহা পালন করিয়া মানুষ জানিতে পারে যে আল্লাহ সর্ববিষয়ে জ্ঞানী। অর্থাৎ কেবলার প্রতি নির্ধারিত অনুষ্ঠান পালনের সাহায্যে মানুষ দুনিয়ার বন্ধন হইতে মুক্ত হইতে পারিয়া সর্ববিষয়ের জ্ঞান অর্জন করিয়া মহাজ্ঞানী আল্লাহর পরিচয় লাভ করিতে পারে এবং কেবল তখনই বুঝিতে পারে যে আল্লাহ পরম জ্ঞানী। কেবলার প্রতি আকর্ষণের দ্বারা এবং উহার প্রতি কর্তব্য পালনের সাহায্যে মানুষ দুনিয়ার পর্দা ভেদ করিয়া আল্লাহর মহাজ্ঞানের অধিকারী হইয়া থাকে। দুনিয়াতে কোনো জ্ঞান নাই, দুনিয়ার বাহিরেই সকল জ্ঞান বিরাজ করে। তাই এখানে এই সাবধানবাণী ঘোষণা করা হচ্ছে যে হে মানুষ, তুমি দুনিয়ায় থাকা অবস্থায় এতটুকু জানিয়া রাখো যে আল্লাহ তাআলা পরিণতি হিসেবে যেমন কঠিন তেমনি তিনি ক্ষমাশীল রহিম। দুনিয়ার পর্দা উত্তোলিত হইলে তথা জ্ঞানের উদয় হইলে স্পষ্ট দেখা যাবে যে আল্লাহর বিধান সুনির্দিষ্ট এবং অকাট্য। সুতরাং যে যেইরূপ কর্ম করে তাহার জন্য সেইরূপ গন্তব্য অবধারিত থাকে। মুক্তির পর্যায় লাভ করা ব্যতীত শক্ত পরিণতি অর্থাৎ বিশ্ব প্রকৃতির নিয়ম এড়াইয়া যাওয়া যায় না। সুতরাং বাইতুল হারাম এবং শাহরুল হারাম ছাড়া সংসারে দাঁড়াইবার মতো নিরাপদ স্থান ও কাল মানুষের জন্য কোথাও নাই। তাই সূরা বাকারার 194 নং আয়াতে বলা হচ্ছে হারাম মাসের সঙ্গে হারাম মাস এবং প্রতিশোধের হারামসমূহ। সুতরাং তোমাদের উপর যদি কেহ আক্রমণ করে তবে সমপরিমাণ আক্রমণ তাহার উপর করো এবং আল্লাহর তাকওয়ায় থাকো এবং জানিয়া রাখো আল্লাহ তাকওয়াকারীর সঙ্গেই থাকেন। তাকওয়ার মহড়া বা অভ্যাস করিবার জন্য বিশেষ স্থান বা এলাকা নির্দিষ্ট করিয়াই ক্ষান্ত হন নাই। বছরের কয়েকটি মাসকে শাহরুল হারাম অর্থাৎ নিষিদ্ধ মাস বলিয়া পালন করিবার নির্দেশ দিয়াছেন। অর্থাৎ এই মাসে দুনিয়া হারাম, সুতরাং এইগুলি পবিত্র মাস। কোনরূপ যুদ্ধবিগ্রহ অথবা অন্য কোনরূপ ঝগড়া প্রতিশোধ গ্রহণ করা ইত্যাদি এই মাসগুলিতে চলিবে না। নিতান্ত আক্রান্ত হইলে আক্রমণের সমপরিমাণ প্রতিশোধ গ্রহণ করা যাইতে পারিবে, কিন্তু তাহাও নিতান্ত আত্মরক্ষামূলক নীতির ভিত্তিতে। তাই সঙ্গে সঙ্গে এই কথাও স্মরণ করাইয়া দেওয়া হচ্ছে যে মনে রাখিও নিশ্চয়ই আল্লাহ তাকওয়াকারীর সঙ্গেই আছেন। অর্থাৎ তাকওয়াই হইবে মূলমন্ত্র এবং লক্ষ্য। তাকওয়ার ভাবটি রক্ষা করিবার খাতিরেই শুধু আত্মরক্ষামূলক প্রতিশোধ গ্রহণের অনুমোদন রাখা হইয়াছে। তাহা না রাখিলে দুষ্ট প্রকৃতির শত্রুগণ সাধনারত লোকগণকে ধ্বংস করিয়া ফেলিবার সুযোগ গ্রহণ করিবে। তাহাদের এই সকল সাধনার সময়ে হারাম মাস হইল রজব, জেলকদ, জেলহজ ও মহরম। এইরূপে স্থান ও কালের সঙ্গে জড়াইয়া হজ, ওমরা এবং অন্যান্য বহু প্রকার বিধান শরীয়তের মধ্যে এমনভাবে জড়াইয়া দেওয়া হইয়াছে যাহাতে মানুষ দুনিয়া হইতে মুখ ফিরাইয়া তাকওয়ায় আসিতে পারে। মসজিদুল হারামকে কেবলা অর্থাৎ লক্ষ্য নির্ধারক অবলম্বন রূপে গ্রহণ না করিলে কেমন করিয়া মানুষ দুনিয়া হইতে মুক্তির এই আস্বাদন পাইবে? বাইতুল হারামের সঙ্গে জড়িত যেই সকল বিধান পালনের নির্দেশ দেওয়া হইয়াছে ওইগুলি সবই
আল্লাহর শরীয়ত বা নিদর্শন। বিশ্বাসকারীগণকে আল্লাহর ওই সকল পরিচয় সযত্নে রক্ষা করিবার আদেশ দেওয়া হইয়াছে। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর নিদর্শনসমূহ ভোগ্যবস্তুতে পরিণত করিও না এবং পবিত্র মাস, কোরবানির পশু এবং উহাদেরকে চিহ্নিত করিবার মালা এবং যাহারা তাহাদের রব হইতে কল্যাণ ও সন্তোষ লাভের জন্য বাইতুল হারামকে নিরাপত্তা দান করে। রব হইতে কল্যাণ ও সন্তোষ লাভের জন্য বাইতুল হারামকে নিরাপত্তা দানের কাজে যাহারা লিপ্ত থাকে, ইহার প্রকৃত অর্থ হইল যাহারা আল্লাহর সন্তোষ লাভের উদ্দেশ্যে দুনিয়ার সকল খেয়াল হইতে ছুটিয়া থাকিবার অবস্থা বা পরিবেশকে তাহাদের জীবনে রক্ষা করিবার কাজে লিপ্ত আছেন। তাহাদের সেই অবস্থা বিনষ্ট করা অথবা ভাঙিয়া ফেলিবার মতো কিছু করিতে নিষেধ করা হইতেছে। এই কথাটির অর্থে কেহ হয়তো লিখিবেন, যাহারা কাবাঘরের রক্ষণাবেক্ষণের কাজে লিপ্ত আছেন তাহাদের কাজে ব্যাঘাত না করা। হজ বা ওমরা ইত্যাদি পালন করিতে যাইয়া যাহারা সেইখানে আমানতের আশ্রয় লইয়াছেন। প্রথম অর্থ ভুল এবং দ্বিতীয় অর্থ ত্রুটিপূর্ণ এবং ব্যাখ্যা সাপেক্ষ। এইখানে বিশ্বাসকারীগণকে যেই বিষয়গুলি ভাঙ্গিতে বা লঙ্ঘন করিতে নিষেধ করিতেছেন তাহা সাধনপথে অত্যন্ত প্রয়োজনীয় অনুষ্ঠান এবং এইগুলি হইল আল্লাহর শরীয়ত বা আপন পরিচয় দানের ব্যবস্থা। তারপর পবিত্র মাস কয়টি যে উদ্দেশ্যে এবং যেইভাবে পবিত্র বলিয়া ঘোষণা করা হইয়াছে, উহাদেরকে সেই উদ্দেশ্যে এবং সেইভাবে অতিবাহিত না করিলে, অর্থাৎ সেই সময়গুলির উপযুক্ত সদ্ব্যবহার কোরআন ও হাদিসে উল্লিখিত নিয়মে না করিয়া দুনিয়ার কোনো কাজে লাগাইলে আদেশ লঙ্ঘন করা হয় এবং সময়কে বিনষ্ট করা হয়। কোরবানির পশু এবং উহাদেরকে চিহ্নিত করিবার জন্য গলার মালা ইত্যাদি হইল কোরবানি বা আত্মহুতির বিভিন্ন রূপ তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান পালনের উদ্দেশ্যে সাত্ত্বিকতা রক্ষা করা। আল্লাহর ফজল ও সন্তোষ লাভের জন্য যাহারা নিষিদ্ধ গৃহকে নিরাপত্তা দান করে তাহাদের এই সাধনা ভঙ্গ করা অন্যায়। নিষিদ্ধ গৃহ হইল মানুষের মন এবং কাবা। এইখানে দুনিয়া হারাম। মন হইতে দুনিয়া উচ্ছেদ করিবার জেহাদ না করিলে কাবার পবিত্রতার কোনো নিরাপত্তা থাকে না। অর্থাৎ মনে দুনিয়া থাকিলে কাবা, বাইতুল হারাম এবং বাইতুল্লাহ কোনোটাই হয় না। কাবাঘরকে সত্যিকার বাইতুল হারাম করিতে চাহিলে মনের কলুষের বিরুদ্ধে এবং উহার আমিত্বের বিরুদ্ধে দারুণ যুদ্ধ চালাইতে হইবে। দুনিয়ার দ্বন্দ্ব হইতে এই এলাকা মুক্ত না রাখিলে সম্পূর্ণ আত্মভোলা ভাবের অনুশীলনের সাহায্যে মনের পবিত্রতা আনয়ন করিয়া উহাকে বাইতুল হারাম রূপে নিরাপদ রাখা যায় না এবং বাইতুল হারাম না করিতে পারিলে উহা বাইতুল্লাহ হয় না। এইরূপ সাধনার সুযোগ দেওয়ার জন্য কাবা এলাকায় সর্বপ্রকার হত্যা, হিংসা ইত্যাদি শরীয়তে নিষিদ্ধ রাখা হইয়াছে, যাহাতে মানুষ উপযুক্ত একটি বিশেষ সাধন ক্ষেত্ররূপে উহাকে ব্যবহার করিতে পারে। উহার প্রতি ভক্তি বিশ্বাস বৃদ্ধির জন্য এবং স্থানের মাহাত্ম্য বুঝাইবার জন্য উহাকে তাৎপর্যপূর্ণ সুন্দর নামে ভূষিত করা হইয়াছে। শুধু তাহাই নহে, বহু নবী এবং রসুল উহার উপর আল্লাহর রহমত ও বরকত বর্ষণের প্রার্থনা করিয়া গিয়াছেন এবং আল্লাহ তাহাদের প্রার্থনা কবুল করিয়াছেন, যাহার ফলে তথায় আগমনকারী কল্যাণ প্রার্থীগণ উহার স্থান মাহাত্ম্য সহজেই উপলব্ধি করিতে পারেন এবং সহজেই আল্লাহর দয়ার পরিচয় লাভ করিয়া জীবন ধন্য করিয়া তুলিতে পারেন। কাবাঘরকে আল্লাহর ঘর বলা হয়, অথচ নির্জীব কোনো ঘরে আল্লাহ বাস করেন না। ইহা মনে করিয়া যদি কেহ এই ঘরের জিয়ারতকে খাটো করিয়া দেখেন তবে তাহা হইবে মারাত্মক ভুল। যেই সকল মহামানবগণ তাহাদের আমল এই ঘরের সঙ্গে জড়িত করিয়া ইহার মর্যাদা বর্ধিত করিয়া গিয়াছেন, তাহারা আধ্যাত্মিকভাবে উপস্থিত থাকিয়া যেই সকল আমলকারীগণের উপরে ফয়েজ ও বরকত বিতরণ করেন, যাহারা কাবাঘরের প্রতি তাহাদের আনুষ্ঠানিক নির্দেশসমূহ মহব্বতের সহিত পালন করিবার জন্য তথায় গমন করিয়া থাকেন। তরিকার লোকেরা হয়তো বলিবেন, বায়েতে সমন কো সোরকার কাবা না যাইঙ্গে, উহা ভি আগার এহি সনম হাই তো কিয়ামো
দেখাইঙ্গে, অর্থাৎ যে প্রিয়জনের নিকট বয়াত গ্রহণ করিয়াছি তাহাকে ছাড়িয়া কাবায় যাইব না। সেইখানেও যদি এই সনমি থাকিয়া থাকে, তাহা হইলে কি মুখ দেখাইব? অবশ্য ইহা প্রেমরাজ্যের উচ্চ স্তরের কথা। সাধারণ ব্যবস্থা হিসেবে এই কথা সর্বজনে চলিতে পারে না। মোর্শেদকে যাহারা লাভ করিতে পারিয়াছেন, প্রকৃত কেবলা ও কাবা তাহাদের ঠিক হইয়া গিয়াছে। কাবা এলাকায় প্রবেশের যত সব নিয়ম বাঁধিয়া দেওয়া হইয়াছে, তাহার মধ্যে সর্বপ্রধান নিয়ম হইল এহরাম বাঁধা। সেইখানে প্রবেশের পূর্বেই নির্দিষ্ট পরিমাণ দূরত্ব হইতে এহরাম করিয়া লইতে হয়। এহরাম অর্থ দুনিয়াকে মন হইতে ছুটাইয়া ফেলিবার এক প্রকার অনুষ্ঠান পালন করা, যাহাতে কাবার সম্মান মনের নিকট সত্যিকার পবিত্র রূপ লইয়া মসজিদুল হারামে পরিণত হয়। এহরাম অর্থ সংযম, যথেচ্ছাচারিতার মুখে লাগাম দেওয়া। দূরবর্তী কেবলা হইতে নিকটবর্তী কেবলার দিকে মুখ ফিরাইবার হাকিকত এবং প্রয়োজনীয়তা পূর্ববর্তী নবীদের প্রবর্তিত ধর্মসমূহের সঙ্গে এই ধর্মের একই মিল রহিয়াছে। ইহার প্রমাণস্বরূপ পূর্ববর্তী কেবলার প্রয়োজন ছিল। ইহা যে একটি বিচ্ছিন্ন নতুন কোনো মতবাদ নয়, বরং একই দিন প্রতিষ্ঠার নববিধান। ইহার বাস্তব একটি প্রমাণ দেখাইবার জন্য সেই কেবলার অনুসরণ করা হইয়াছিল বলা যাইতে পারে। দিক পরিবর্তনের দ্বারা অনুষ্ঠানের উপর আধ্যাত্মবাদের অনুশীলন অধিক করিবার প্রয়োজনীয়তা এবং উহার প্রাধান্য প্রমাণ করা হইয়াছে, যাহাতে মানুষ স্থূলতার প্রতি অধিক আকৃষ্ট না হইয়া সত্যকেই অবলম্বনরূপে গ্রহণ করে। হাকিকতে মসজিদুল হারামের মধ্যেই মানুষের জন্ম হয় এবং আল্লাহর সৃজিত বিধান অনুযায়ী বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে উহা হইতে মানব শিশু ক্রমশ ছুটিয়া যাইতে থাকে। এই অবস্থায় মসজিদুল হারামে থাকিবার উপযুক্ত আমল করিতে থাকিলে উহার দিকে সে অধিক আকৃষ্ট থাকিবে। দুনিয়া তাহার ভিতরে কমই প্রবেশ করিবার সুযোগ পাইবে। কামেল একজন মহাপুরুষ দূরতম মসজিদে প্রবেশ করিয়াছেন। তাহার জীবনের সকল কর্মে এবং বৈচিত্র্যের মধ্যেও তিনি মসজিদে আছেন। কাজেই দূরতম মসজিদ তাহার জন্য উপযুক্ত কেবলা হইতে পারে। সাংসারিক সর্বপ্রকার কর্মে থাকিয়াও তিনি মসজিদে আছেন। মনকে মসজিদে আনিবার উদ্দেশ্যে কর্ম হইতে বিরতি লাভ করিবার কোনো প্রয়োজন তাহার জন্য নাই। দূরতম মসজিদে সকলেই জিকিরে এলাহির সঙ্গে সংযুক্ত। জিকিরে এলাহির বাহিরে কোনো কর্মই তাহার নাই। সংসারে যাহা করেন তাহাই তার রবের জিকির। অপরপক্ষে সংসারী সাধারণ মানুষ মসজিদে প্রবেশ করিবার চেষ্টা করিতে গেলে কর্মবিরতি তাহার জন্য একান্ত প্রয়োজন। সংসার কর্মে থাকিয়া কর্ম হইতে ঊর্ধ্বে মনকে সরাইয়া রাখা তাহার জন্য সম্ভব নয়। এই কারণে সকল কর্ম এবং বিষয় চিন্তা হইতে মনের অবসর গ্রহণের প্রয়োজন তাহার আছে। গায়রুল্লাহর সকল চিন্তা হইতে অবসরপ্রাপ্ত মানসিক অবস্থা হইল মসজিদুল হারাম। দুনিয়াকে সম্পূর্ণ ত্যাগ করিবার চেষ্টার জন্যই মসজিদুল হারাম তথা কাবা এলাকায় ইবাদত করা অন্য স্থান হইতে লক্ষগুণ মর্যাদা বহন করে বলা হইয়া থাকে। ইহার কারণ এইখানে মানুষ দুনিয়াকে সরাইয়া আপন রবকে বা নিজেকে পাইতে আসে। এই মসজিদে আছে নির্লিপ্ততার বৈরাগ্য। প্রভুর নাম ছাড়া অন্য নামের জিকিরও এখানে নাই। সংসারে কর্মে লিপ্ত থাকিয়া সেই সংযোগ রক্ষা করিতে পারিতেছে না। জীবনের বৈচিত্র্য তাহাকে ঐক্য হইতে বিচ্যুত করিয়া তোলে। এই কারণে তাহার জন্য মসজিদুল আকসা অপেক্ষা মসজিদুল হারাম অধিক উপযুক্ত। কেবলা যদিও মূলত দুই এক এবং এই উভয়ই মুসলমানদের কেবলা। হাকিকতে প্রথম কেবলা মসজিদুল হারাম, দ্বিতীয় কেবলা এক মসজিদুল আকসা এবং দুই মসজিদুল আকসার যে কোনো একজন অধিবাসী। এই কারণে বাইতুল মুকাদ্দাসের জিয়ারত এবং মদিনায় রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা পাকের জিয়ারত হাদিস ও শরীয়ত অনুসারে সমান মর্যাদা বহন করে বলিয়া ঘোষিত হইয়াছে। এইরূপে পরবর্তীকালে অনুষ্ঠিত তরিকত অনুসারে মোর্শেদ কেবলার জিয়ারত এই দ্বিতীয় পর্যায়ের অন্তর্ভুক্ত। যেহেতু কামেল মোর্শেদের মধ্যে একই নূরে মুহাম্মদীর বিকাশ লাভ করিয়া থাকে, এইরূপে কামেল মোর্শেদ হইলেন তাহার অনুসরণকারীর জন্য
মসজিদুল আকসার মতো, অর্থাৎ উহার সঙ্গে তুলনীয় জীবন্ত একটি বাস্তব কেবলা। এই রূপেই মোরশেদ কেবলা কথাটি সমাজে প্রচলিত হইয়াছে। কামেল একজন মোরশেদ স্বয়ং মসজিদুল আকসা। তাহাকে চিনিতে চাহিলে এবং তাহার নিকট পৌঁছিতে চাহিলে মসজিদুল হারামের আমল করিতে হয়। জীবন্ত ও প্রত্যক্ষ একটি মসজিদুল আকসার প্রতি প্রেমের দ্বারা আকৃষ্ট হইলে অবশ্য সকল গায়রুল্লাহ আপনা আপনি মনের মোহ হইতে ঝরিয়া পড়ে, কারণ প্রেম এক ব্যতীত সর্বধ্বংসী। হুজুর আলাইহিসসালামকে আমরা বলিয়া থাকি ইমামুল কেবলাতাইনে, অর্থাৎ দুই কেবলার ইমাম বা নেতা। নবী এবং আউলিয়াগণ আকসা কেবলার অধিকারী, তিনি তাহাদেরও নেতা বা পরিচালক। কামেল দিব্যজ্ঞানীগণই মানবজাতির প্রকৃত নেতা এবং তাহাদের সমাধি মর্যাদা অনুসারে তীর্থস্থান। কাবাগৃহকে মসজিদুল আকসারূপে ঘোষণা করিয়া উহাকে মানব মনের আদর্শ প্রতীক বানানো হইয়াছে। দেবদেবী সমূহের উচ্ছেদ করিয়া উহাকে পবিত্র করিবার পরে কেবলারূপে নির্ধারিত না করিয়া তাহার পূর্বেই কেন উহাকে কেবলা বলিয়া ঘোষণা করিলেন? কারণ কাবাগৃহ মানব মনের প্রতীক। মন পবিত্র না হইলে পবিত্র কাবাগৃহে প্রবেশ করিলেও মন গায়রুল্লাহে ভরপুর থাকিবে। পবিত্র মন লইয়া কাবায় প্রবেশ করিলে জাহিরি মূর্তিগুলি না ভাঙিলেও মন হইতে উহা ভাঙিয়া উহাদের অস্তিত্বের অবসান ঘটে। মনের বস্তুবাদী মূর্তি না ভাঙিলে বাহিরের মূর্তি ভাঙায় বিশেষ কিছু যায় আসে না। ভিতরের জয় হইলে বাহিরের জয় হইবেই। আপন অন্তর্প্রকৃতির উপর কর্তৃত্ব আসিলে আল্লাহর সৃষ্ট বহিঃপ্রকৃতি আপনা আপনি ইহার ইচ্ছাধীন হইয়া যাইবে। ইহাই কিতাবের বিধান। মনের মধ্যে গায়রুল্লাহর উপস্থিতি থাকা অবস্থায় মনকে কেবলা করিতে হয়, তবেই মনকে জয় করিয়া উহাকে শুদ্ধ ও পবিত্র করিবার প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুসৃত হইয়া থাকিবে। কারণ মনকে কৃতখানারূপে কেবলা করিলে চলিবে না, যেমন ধর্মহীন এবং স্বেচ্ছাচারী লোকেরা সবাই করিয়া থাকে। মনকে মসজিদুল হারাম রূপে কেবলা করিতে হইবে। মন হইতে গায়রুল্লাহর খেয়াল দূর না করিয়া মনকে কেবলা হিসেবে গ্রহণ করিলে উহাই হইবে শিরক এবং কুফরি। হাদিসে উল্লেখ আছে যে প্রতিদিন আল্লাহ তাআলা ৩৬০ বার একটা মনের দিকে এবং একবার কাবার দিকে দৃষ্টিপাত করেন। কাবা মনেরই প্রতীক। প্রত্যেকের মন তাহার আসল কাবা। সমস্ত শুদ্ধিক্রিয়া এখানেই করিতে হয়। শুদ্ধি করিয়া পরে ইহাকে কাবা করিব, এই কথার অপেক্ষায় থাকিলেও চলে না। দুনিয়াবাসীর মন একটি বুতখানা। অসংখ্য মূর্তি বা গায়রুল্লাহ ইহাতে তাগুত রূপে বিরাজ করে। তাগুত উচ্ছেদ করিয়া ইহাকে কাবা বানাইতে হয়। হাজার কাবা হইতে শ্রেষ্ঠ জ্যান্ত একটি মন। দুনিয়াবাসী মৃত। আল্লাহর সহিত সংযোগ লাভের পূর্বেই মনকে কেবলা করিয়া ঘষিয়া মাজিয়া শুদ্ধ করিয়া লইতে হইবে, তবেই উহা রবের উপযুক্ত আসন বা আবাস হইতে পারিবে। মন কাবা আল্লাহর ঘর। সেইখানে আল্লাহ তাআলাই রব রূপে বাস করেন। আর যেই ঘর তিনি ব্যবহারই করেন না উহা হইল কাবা ঘর। ইহাকে মানব মনের প্রতীকরূপে গ্রহণ করা হইয়াছে ব্যবহারিক প্রয়োজনার্থে। মন হইতে অসংখ্য তাগুত না সরাইলে সেইখানে রব আসন লইতে পারেন না। সূরা কুরাইশে আছে, তোমরা এই গৃহের রবের দাসত্ব করো। গৃহের সঙ্গে রব শব্দ ব্যবহার অপ্রযোজ্য। যদি এই কাবা গৃহকে মানব মনের প্রতীক রূপে গ্রহণ করা না হইত, সেই ক্ষেত্রে মালেকে হাজাল বাইত বলিতে হইত। ইহার কারণ প্রাণহীন গৃহের রব হইতে পারে না এবং মালেক অর্থাৎ রাজা বা অধিকারী বা পরিচালকও হইতে পারে না। যদিও কাবাকে কোথাও বাইতুল্লাহ বলা হয় নাই, তবুও মানুষ ইহাকে এই জন্য বাইতুল্লাহ বলিয়া থাকে যেহেতু কোরআনে রাব্বা হাজাল বাইত কথার উল্লেখ আছে। আল্লাহ হইলেন এই ঘরের রব, ইহা রবের ঘর নহে। মনরূপী কাবার মধ্যে আল্লাহ স্বয়ং কাবা রূপে রব রূপে সুপ্তভাবে বিরাজিত এবং আমাদের মনের সত্যিকারের লক্ষ্য। অসংখ্য তাগুত মনরূপ কাবা হইতে সরাইয়া সেইখানে একমাত্র আপন রবের প্রতিষ্ঠা করিবার জন্য মনকেই কেবলা করিয়া মনের দুনিয়ামুখী তাগুতের বিরুদ্ধে জেহাদ করিতে হয়। সত্যিকারভাবে এই কেবলা
বাহিরের কোনো বস্তু নহে। বাহিরে সাময়িকভাবে কেবলা প্রতিষ্ঠার যে প্রয়োজন থাকে, তাহা অনুষ্ঠান ধর্ম পালনের জন্য অপরিহার্য। মনের প্রতি কাবাগৃহ মসজিদুল হারাম রূপে আমরা আমাদের অপরিহার্য সেই বাহ্যিক কেবলা। মনকে তাগচ্ছন্ন করিতে পারিলে রব সেইখানে অধিষ্ঠিত হইবেন, নতুবা রব নিজ হইতে অধিষ্ঠিত হয় না। তাগুত সরাইবার মহান দায়িত্ব সাধকের নিজের। ধর্মরাজ্যে আধ্যাত্মিক জয় আগে হইতেই হবে, প্রকাশ্য বস্তুগত জয় পরে আপনিই হইয়া থাকিবে। ইহাই ধর্মজগতের বিধান এবং মহামানবের জীবনের রীতি। দেশ জয় করিয়া ধর্ম প্রতিষ্ঠা হয় না। আধ্যাত্মিক বিজয় সম্পন্ন করিয়া, নিজের নফসকে সম্পূর্ণ জয় করিয়া, তারপর দেশ জয়ে অর্থাৎ এবং অন্য লোকের মন জয়ে আত্মনিয়োগ করিতে হইবে। ইহাই আল্লাহর দেওয়া স্বাভাবিক ধর্মবিধান এবং জেহাদের প্রকৃত পন্থা। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাত দিয়া তাহার অনুসারীগণ যুদ্ধ করিবার যে প্রতিজ্ঞা হুদায়বিয়াতে গ্রহণ করিয়াছিলেন, তাহাতে তারা আত্মসমর্পণের পরীক্ষায় সম্পূর্ণ উত্তীর্ণ হইতে পারিয়াছেন। একমাত্র ইমানের বলে বলীয়ান হইয়া অন্তরকে দুনিয়ার ভয় হইতে মুক্ত করিতে পারিয়াছিলেন বলিয়াই তেমন নিরস্ত্র এবং অসহায় অবস্থায়ও মানুষের নিকট জীবন সমর্পণ করা তাহাদের পক্ষে সম্ভবপর হইয়াছিল এবং সেইখানেই পরবর্তী মক্কা বিজয়ের তথা বিশ্ববিজয়ের ভিত্তি প্রতিষ্ঠিত হইতে পারিয়াছিল। ইমানের এইরূপ অবস্থায় বিজয় দানের দায়িত্ব আল্লাহ নিজেই গ্রহণ করেন। বর্তমান যুগে হুজুর কেবলার নিকট এইরূপভাবে সমর্পণ করিবার লোকই বা কোথায় এবং রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিনিধি স্থানীয় প্রকৃত হুজুর কেবলাই কোথায় আছে, যিনি জেহাদের যেই রূপ আহ্বান জানাইতে পারেন? তথাকথিত ধর্মধারী সাহিত্যিক পণ্ডিত ব্যক্তিগণের নেতৃত্বকে অনুসরণ করিয়া ধর্মপ্রাণ মানুষ ধর্মের নামে বিভ্রান্তির দিকে ছুটিয়াছে, যাহার ফলে ধর্মকে নিষ্প্রয়োজন মনে করিয়া একদল লোক বস্তুবাদী রাষ্ট্রীয় বিধান গ্রহণ করা অধিক যুক্তিসঙ্গত মনে করিয়া থাকেন। কেবলার সারসংক্ষেপ: আল্লাহ সর্বত্র বিরাজিত এবং সমস্ত সৃষ্টি আল্লাহর নিদর্শন বা পরিচয়। কিন্তু মানুষ এবং জিনের জন্য আল্লাহর পরিচয় এবং সন্ধান মিলিবে সেই নিদর্শন হইতে যাহাকে কেবলা রূপে সুনির্দিষ্ট করা হইয়াছে। ইহাও আল্লাহরই বিধান। দুনিয়ার মানুষ এবং জিনকে উদ্ধার করিতে তথা উদ্ধার করিবার জন্যই তাদেরকে এই রূপ কেবলা দান করা হইয়াছে, যেন কেবলাকে উপলক্ষরূপে গ্রহণ করিয়া তাহারা আল্লাহর পথযাত্রী হইতে পারে। আল্লাহ থাকেন লামকামে, মনের আমিত্ব লামকামের আওতায় বা অন্তরায়। আমিত্ব বিনাশের প্রধান একটি ব্যবস্থা হইল কেবলার প্রতি আনুগত্য করা। কেবলা দুনিয়ায় অবস্থান করে না, উহার অবস্থান লামকামে। উহাতে আশ্রয় গ্রহণের চেষ্টা করাই ইবাদত। কেবলাকে দুনিয়ায় লইয়া আসিলে উহা আর কেবলা থাকে না। ধ্বংসাত্মক দুনিয়া হইতে নিরাপত্তার একমাত্র আশ্রয় হইল কেবলা। কাবা উহার বাহ্যিক রূপ এবং মোর্শেদের চেহারাও উহার বাহ্যিক রূপ। মাটির তৈরি কাবাঘরটি দুনিয়ায় অবস্থান করে না, বরং মসজিদুল হারাম রূপে আল্লাহর দিনে অবস্থান করে। ঠিক তেমনিভাবে মোর্শেদও রক্তমাংসের জীব মাত্র নহেন। কেবলার দিকে তাকাইয়া থাকা আল্লাহরই ইবাদত। কেবলার দিকে মনোযোগ দেওয়া ইবাদত, উহাকে ভালোবাসা ইবাদত। উহার প্রতি যে কোনরূপ ভক্তি ও শ্রদ্ধামূলক আকর্ষণ সকলই ইবাদত রূপে গণ্য। কেবলার দিকেই আল্লাহর সন্ধান পাওয়া যায় এবং উহাতেই আল্লাহর বিকাশ হইয়া থাকে। এই জন্য কেবলার বাহ্যিক দিককেও তাজিম করিবার বিধান শরীয়তে রাখা হইয়াছে। আমাদের সকল উপাসনা গৃহগুলি অর্থাৎ মসজিদ, গির্জা ইত্যাদি উপাসনা গৃহগুলি মসজিদুল হারাম কাবাগৃহের আদর্শের উপরই প্রতিষ্ঠিত করিতে হয় বলিয়াই এইগুলিকে আল্লাহর ঘর বলা হয়। বাইতুল আতিক হইতে ছুটিয়া আসিয়া যখনই মানুষ দুনিয়ায় আসে, তখন হইতেই আল্লাহর সঙ্গে মিলনের জন্য এইরূপ কেবলার প্রয়োজন হইয়া থাকে। তবে এই কেবলা কখন হইতে বাহ্যিক কাবা রূপ ধারণ করিয়াছে তাহার ইতিহাস না থাকিলেও হযরত আদম আলাইহিস সালামের জীবদ্দশা হইতে উহার সাকার অস্তিত্ব আরম্ভ হইয়াছে, এই কথা নিঃসন্দেহে গ্রহণ করা যাইতে পারে। এই কথা অবশ্য সত্য যে
তাহার দুনিয়ায় আসিবার সঙ্গে সঙ্গে কেবলার বাহ্যিক সাকার রূপটি অর্থাৎ কাবাগরটি অস্তিত্ব লাভ করে নাই। ক্ষমাপ্রাপ্তির পর হইতে কেবলা ও কাবার প্রকাশ্য অস্তিত্ব শুরু হইয়াছে। এই কথা সহজেই অনুমান করা যায় যে দীর্ঘকাল অনুশোচনা এবং ক্রন্দনরত ছিলেন ততকাল কাবাগৃহের কোনো অস্তিত্ব ছিল না। স্বর্গ হইতে অধঃপতনের পর রোদ বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগ হইতে আশ্রয় লওয়ার জন্য আদম আলাইহিসসালামের প্রথম গৃহ ছিল হয়তো কোনো পর্বত গুহা অথবা লতাপাতা দ্বারা তৈরি করা কোনো এক প্রকার আশ্রয়স্থল। কাবাগরের আরেকটি প্রতীকী নাম বাইতুল আতিক অর্থাৎ আদিগৃহ। ইহাকে কোরআন মজিদে বাইতুল আতিক নামে আখ্যায়িত করিবার কারণে অনেকে ইহাকে মানবজাতির প্রথম গৃহ মনে করিয়া থাকে, কিন্তু সেই অর্থে ইহার এইরূপ নামকরণ হয় নাই। জন্মের পূর্বে এবং জন্ম হইয়াও প্রথমে মানব শিশু অন্যান্য সৃষ্টির মতোই আদিগৃহ মসজিদুল হারামেই থাকে। তারপর শৈশব হইতে যৌবনের পথে ক্রমশ উহা হইতে ছুটিয়া বাহির হইয়া আসিতে থাকে, কিন্তু অন্য সকল সৃষ্টি আজীবন তাহার আদিগৃহেই থাকিয়া যায়। কাজেই শুধু মানুষের জন্য নহে, বরং সারা সৃষ্টির জন্য কাবাকে আদিগৃহের একটি প্রতীকরূপে উল্লেখ করা হইয়াছে। সকল সৃষ্টি আদ দিনে বাস করে। মানুষ এবং জিন জাতীয় ভূমিষ্ঠ হইয়া প্রথমে আদ দিনে অবস্থান করে, পরবর্তীতে ক্রমশ তাহার মধ্যে দুনিয়া সৃষ্টি হয়। আদিতে প্রত্যেক মানুষ আদ দিনেই থাকে। সেই আদ দিনের প্রতীক হইল মসজিদুল হারাম রূপে এই কাবাগৃহ। এই জন্য রবের সঙ্গে মিলন পথে মানবীয় নফসকে তাহার আদিগৃহের দিকেই নিজেকে উৎসর্গ করিতে হয়, অর্থাৎ দুনিয়া বহির্ভূত অবস্থার দিকে নিজেকে তুলিতে বা নিজেকে ভুলিতে বা আমিত্বের উৎসর্গ করিতে হয়। জীবদ্দশায় এইরূপ আশ্রয় গ্রহণ করিতে পারিলে মানুষ ইহপরকালের সকল বিপদ হইতে মুক্তি লাভ করিতে পারে। এই জন্য আমাদের নফসের মধ্যে আদিগৃহের ধ্যান এবং খেয়াল প্রতিষ্ঠা করিবার প্রয়াস থাকিতে হইবে, কারণ ওই অবস্থাটাই আমাদের কেবলা বা লক্ষ্যে পৌঁছিবার উপলক্ষ। দুনিয়ায় আগমনের পর আবার আদির দিকে প্রত্যাবর্তনের চেষ্টা করিবার জন্য ইহা একটি মহড়া ক্ষেত্র। ইহাই সকল ইবাদতের মূল ভিত্তি ও সারকথা এবং কেবলার সারমর্ম। এই আদিগৃহের ভিতর দিয়া আপন রবের সঙ্গে মিলনের যাত্রা করিতে হয়। কেবলা অর্থ লক্ষ্যে পৌঁছিবার জন্য উহার উপযুক্ত উপলক্ষ্য স্থল। বিপদ আপদ ইত্যাদি নানারূপ অবাঞ্ছিত অবস্থা হইতে উদ্ধার লাভের জন্য মনের যেই রূপ অবস্থাকে অবলম্বন রূপে গ্রহণ করিতে হয়, অর্থাৎ যেই রূপ মানসিক ভাবকে আশ্রয় করিয়া আল্লাহর আশ্রয় প্রার্থনা করিতে হয়, তাহাই কেবলা। এই রূপে মানুষের কেবলা গ্রহণের লক্ষ্য হইলেন প্রকৃতপক্ষে আল্লাহ। কাজেই কেবলার প্রকৃত সংজ্ঞা এইরূপ। বিপদে পড়িয়া মানুষ মুক্তির আশায় যেই দিকে আশ্রয় প্রার্থী হইয়া তাকাইয়া থাকে, সেটাই কেবলা। আল্লাহকে সোজাসুজি গ্রহণ করা যায় না। এই কারণে আল্লাহর প্রকৃত অনুসরণের জন্য নবী ও রাসূলগণের অনুসরণ একান্তভাবেই প্রয়োজন হইয়া থাকে। এই রূপে কোনো নবী বা রাসূল যাহাকে একান্তভাবে মানুষ গ্রহণ করিয়া থাকে, তিনি হইলেন সেই মানুষের কেবলা। এই রূপে নবী কেবলা, রাসূল কেবলা, হুজুর কেবলা, মুর্শিদ কেবলা ইত্যাদি কথাসমূহের উৎপত্তি হইয়াছে। এই সমাজে বা দেশে অবস্থিত একই ধর্মাবলম্বী বিভিন্ন কেবলা গ্রহণকারী লোকেরা যখন একত্র হইয়া আনুষ্ঠানিক কোনো ধর্মানুষ্ঠান পালন করিতে যাইবে, তখন তাহাদের সবার জন্য সাধারণ একটি প্রকাশ্য বা বাহ্যিক কেবলার প্রয়োজন হইয়া থাকে। মসজিদুল হারাম, বাইতুল মুকাদ্দাস, মদিনা মুনওয়ারা, কাশী, বানারসি ইত্যাদি প্রতীকসমূহ বিভিন্ন জাতির সেই কেবলা। প্রত্যেক জাতি বা ধর্মীয় দল এই বিষয়ে এমন প্রতীক কেবলা গ্রহণ করিয়া থাকে যাহার মধ্যে বিশেষ প্রকার ঐতিহাসিক অথবা ধর্মীয় গুরুত্ব তাহাদের জন্য বিদ্যমান থাকে। আনুষ্ঠানিক কেবলা বিষয়ক বিভিন্নতার ইহাই প্রধান কারণ। যেই কেবলাই মানুষ গ্রহণ করুক, বিপদ হইতে মুক্তি লাভ করাই হইল উহা গ্রহণ করিবার একমাত্র উদ্দেশ্য। কি এই বিপদ? দুনিয়ার কবলে পড়িয়া ধ্বংস হইয়া যাওয়াই হইল এই বিপদ। ধর্মের অনুগামী হইয়াও আমরা দিনের পরিবর্তে দুনিয়াকে গ্রহণ করিয়া ফেলিয়াছি অতিমাত্রায়। ইহার ফলে আমাদের বাস্তবমুখী প্রকৃত কেবলা হইয়া দাঁড়াইয়া আছে আমেরিকা, চীন অথবা রাশিয়া। বিপদে আমাদের তাহাদের কোনো একটি আশ্রয় না পাইলে আমরা
যেন মোটেই টিকিয়া থাকিতে পারিব না। এইরূপ ভাবটি অন্তরে বদ্ধমূল হইয়া বিপদের কেবলা হইয়া দাঁড়াইয়াছে বস্তুশক্তি বা বিজ্ঞান শক্তি। অথচ বস্তুবাদের বিপদ হইতে আল্লাহতে আশ্রয় লওয়ার উপায় হিসাবেই ধর্মবিধান অনুযায়ী কেবলা আমাদের গ্রহণীয় হইয়া থাকে। সমগ্র জীবনের সঙ্গে সম্বন্ধ না রাখিয়া শুধু তথাকথিত নামাজের সময়ের জন্যই যদি বাহ্যিক কেবলার প্রয়োজন থাকিয়া থাকে তবে স্বতন্ত্র কথা। ইসলাম ধর্ম অবশ্যই এইরূপ কোনো ব্যবস্থা দান করে নাই। পরিশেষে এ কথা বলিলে মোটেই অতিরিক্ত বলা হবে না যে কাবার দিকে মুখ ফিরাইলাম বলিয়া আনুষ্ঠানিক সালাত অর্থাৎ নামাজ পড়িতে দাঁড়াইলে ইহা মোটেই গ্রহণযোগ্য কথা হইতে পারে না যদি কাবাকে মসজিদুল হারাম রূপে কেবলা করার কথা উল্লেখ করা না হয়। ইহার কারণ কোনো ঘর বা বস্তুকে কেবলা করা যাইতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের যে উক্তিটি কোরআনে আছে তাহাতেও দেখা যায় তিনি নিজেও কাবাকে কেবলা করেন নাই, যথা ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াতে ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, অর্থাৎ নিশ্চয় আমার চেহারা সহকারে শুদ্ধভাবে নিবিষ্ট মন হইলাম তাহার দিকে যিনি আসমান ও জমিন সৃষ্টি করিয়াছেন, এবং আমি মুশরিকগণের অন্তর্গত নই। এইখানে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেন না আমি কাবার দিকে মুখ করিলাম, অথচ তিনিই কাবা গৃহ নির্মাণ করিয়া ইহাকে মানবজাতির জন্য বিশেষ একটি ইবাদত কেন্দ্ররূপে গ্রহণ করিবার জন্য তাহার রবের নিকট প্রার্থনা জানাইয়াছেন এবং রব সেটা গ্রহণও করিলেন। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম মক্কায়। নবুয়ত প্রকাশের পর হইতে 13 বৎসর মক্কায় থাকিয়া গেলেন, কিন্তু কাবাঘরকে কেবলা করেন নাই। দিক হিসাবে জেরুজালেমের দিককেই গ্রহণ করিয়াছিলেন কেবলার দিক রূপে। কাবাঘর মনের জন্য কেবলা হইতে পারে না। এই ঘরের আদর্শ মসজিদুল হারাম হইল মনের উপযুক্ত কেবলা। কাবাঘর বাহ্যিক দিক নির্ণয় করিতেছে মাত্র, বাহ্যিক দিকের সঙ্গে মনের কোনো সম্বন্ধই নাই। মসজিদুল হারাম মনের ভাবের দিক নির্ণয় করিতেছে। সুতরাং নামাজের নিয়ত কাবাতিস শরীফাতে বলিয়া করা উচিত হইবে না। এই স্থলে মসজিদুল হারাম বলা যুক্তিসঙ্গত এবং কার্যকরী। কোরআনে বলা হচ্ছে, এবং আমরা মুসা ও তাহার ভাইয়ের প্রতি ওহী করিয়াছিলাম এই বলিয়া যে মিশরে তোমাদের কওমের জন্য তোমরা গৃহের ব্যবস্থা করো এবং তোমাদের গৃহগুলিকে কেবলা বানাইয়া লও এবং সালাতদার করো এবং মুমিনগণকে সুসংবাদ দাও। অর্থাৎ সারা দেশে ফেরাউনের সেজদা হয়, অর্থাৎ দুনিয়ার শক্তির নিকট সারা দেশ নতি স্বীকার করিয়া আছে। কাজেই তাহাদের সবার কেবলা হইল গায়রুল্লাহ। এই জন্য মুসা ও হারুন আলাইহিসসালামের কওমকে বাসস্থানের ব্যবস্থা করিবার আদেশ দেওয়া হইতেছে, যেই বাসস্থানগুলি দুনিয়ার কোনো শক্তিকেই কোনরূপ স্বীকৃতি অথবা প্রাধান্য দান করিবে না। গায়রুল্লাহর প্রতি কোনরূপ নতি স্বীকার করাই চলিবে না, হোক না সেই গায়রুল্লাহ যতই ক্ষমতাবান এবং ভয়াবহ। যেই রূপ বাসস্থানের বা অবস্থানের মধ্যে মনের এইরূপ নিরাপত্তার ভাব স্থির হইয়া থাকে, উহাই মানুষের সত্যিকার কেবলা এবং একমাত্র আশ্রয়স্থল। এই উক্তির মধ্যে কেবলার হাকিকত সুস্পষ্টভাবে প্রকাশিত হইয়া উঠিয়াছে। মুসা নবীর হাজার হাজার উম্মত তাহাদের হাজার হাজার গৃহকে আনুষ্ঠানিক কেবলা বানাইয়া কেমন করিয়া সমবেত আনুষ্ঠানিক সালাত পালন করিত, যদি আমাদের মতো দিক নির্ণয় করিবার মধ্যেই কেবলা স্থির করা বিষয়টি সীমাবদ্ধ করিয়া রাখা হইত, ইহা হইতেই পারে না। হযরত মুসা ও হারুন আলাইহিসসালামের প্রতি যাহারা ঈমান আনিয়াছিল তাহারা গৃহহারা ছিল না, যাহার কারণে আল্লাহ তাআলা গৃহ বানাইবার হুকুম দিয়া থাকেন। গৃহ তৈরি করা ধর্মের এমন কোনো একটা প্রয়োজনীয় অঙ্গও নহে যে আল্লাহ ঘর বানাইবার হুকুম দিবেন। প্রকৃতপক্ষে বিশ্বাসীর দেহমনের বাসস্থানের ব্যবস্থা এমন হইতে হইবে যেখানে দুনিয়ার অবস্থিতি এবং স্বীকৃতি মোটেই থাকিবে না। ইহা দেহের ঘর নহে, মনের ঘর তৈরির ব্যাপার। সারা মিশর দেশের লোকেরা রাজশক্তিকেই তাহাদের কেবলারূপে গ্রহণ করিয়া উহার প্রতি নতি স্বীকার করিতেছিল, অর্থাৎ সেজদা করিতেছিল। এই জন্য আল্লাহ হুকুম দিতেছেন মিশরের মধ্যেই মিশরের রাজশক্তির বহির্ভূত পরিবেশ সৃষ্টির ব্যবস্থা করিবার জন্য, যাহাতে নিজেদেরকে কাওম নির্ভীক্ত চিত্তে ঈমানের নিরাপত্তার সহিত জীবনযাপন করিতে পারে। যত বড় বিপদই আসিয়া পড়ুক না কেন,
জীবন দিয়াও মনের নিরাপত্তা যাহাতে বিনষ্ট না হয় সেইরূপ বাসস্থান তৈরি করিবার প্রত্যক্ষ আদেশ দিতেছেন। এই আদেশ ঈমান শিক্ষার আদেশ, এই আদেশ সর্বকালীন। এই রকম অবস্থান বা বাসস্থান বা কেবলা ঈমানের দুর্গ। এইরূপ একটি অভেদ্য দুর্গ বা বাসস্থান বা অবস্থান রচনা করিয়াছিলেন হজরত হুসাইন আলাইহিসসালাম তাহার অনুসারীদের জন্য কারবালা প্রান্তরে। প্রাণের বিনিময়েও তাহারা এই কেবলা নষ্ট হইতে দেন নাই, কারণ কেবলা ব্যতীত সালাত ও সেজদা হয় না। এবার একটি সহিহ হাদিসের মাধ্যমে কেবলার সঠিক দর্শন তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। আয়াস ইবনে আবি রাবিয়া মাখজুমি হইতে বর্ণিত আছে যে রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলিয়াছেন, যতকাল ইহার অর্থাৎ কেবলারূপী কাবার পবিত্রতার উপযুক্ত সম্মান রক্ষা করিবে ততকাল এই উম্মতের কল্যাণ বন্ধ থাকিবে না, ইহার ব্যতিক্রম করিলে তাহারা ধ্বংস হইয়া যাইবে। ইবনে মাজাহ। এখানে বলা হচ্ছে কাবাঘর মক্কাতে অবস্থিত, মসজিদুল হারাম মক্কায় অবস্থিত নহে, ইহার অবস্থান মানব মনে সম্ভবপর হইয়া থাকে। কোরআনের 10 নং সূরার 87 নং আয়াতে স্পষ্টভাবে বোঝা যায় কেবলা মনের মধ্যে গড়িয়া লইতে হয়। উহাতে কেবলার হাকিকত অতি স্পষ্টভাবে ব্যক্ত করা হইয়াছে। কেবলা পূর্ব হইতে তৈরি করা কোনো বস্তু বা স্থান নহে, ইহা বানাইয়া লইতে হয় সাধনা দ্বারা। গৃহে মানুষ অবস্থান গ্রহণ করে, দুর্ভেদ্য একটি বিশেষ দুর্গ হইল মুমিনের মনের অবস্থান। দুনিয়া তাহার পশুশক্তিতে যতই শক্তিমান হোক, মুমিন ব্যক্তি তাহার অবস্থানের মধ্যে দুনিয়াকে প্রবেশাধিকার দিবেন না। দুনিয়াকে তাহার মনের পরিবেশে গ্রহণ করিতে গেলেই কেবলা ভাঙিয়া পড়িবে। কাজেই মুমিন কখনো কোনো অন্যায় শক্তির অধীনতা মানিয়া চলিতে পারেন না। এই জন্য মুমিন কখনো তাহার নীতির দুশমনকে তাহার অবস্থানের নীতি ভাঙিয়া ফেলিবার অবকাশ কোনো ক্রমেই দিতে পারেন না। এবার কেবলা সম্বন্ধে লক্ষণীয় কয়েকটি বিক্ষিপ্ত টিকা আলোকপাত করা হচ্ছে। 1. 2 কেবলার উদাহরণ দেওয়া যাইতে পারে বন্দুকের 2টি বিন্দুর সঙ্গে। চোখের সামনের নিকটবর্তী এবং বন্দুকের নলের অগ্রভাগে অবস্থিত দূরবর্তী বিন্দু। এই 2 বিন্দুকে লক্ষ্যের প্রতি এক বরাবর করিয়া গুলি ছুড়িলে তবেই উহা লক্ষ্যে পৌঁছিয়া থাকে। মনকে রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছাইতে চাহিলে নিকটবর্তী কেবলা মসজিদুল হারাম হইতে আরম্ভ করিয়া দূরবর্তী কেবলা দূরতম মসজিদ পর্যন্ত মনের রানওয়ে বানাইতে হইবে এবং সেই প্রাপ্তি হইতে ঊর্ধ্বগতি অর্জন করিয়া রহস্যরাজ্যে প্রবেশের অনুমতি লাভ করিতে হইবে। 2. জামাতের সহিত সালাত পালন করা অবস্থায় যেইখানে নতুন কেবলার দিকে মুখ ফিরাইবার নির্দেশ দেওয়া হইয়াছিল, সেই স্থানটি মসজিদে নববী হইতে প্রায় 12 কিলোমিটার দূরে উহুদের দিকে যাওয়ার পথে অবস্থিত একটি স্থান। বর্তমানে এইখানে মসজিদে কেবলাতাইন অর্থাৎ 2 কেবলার মসজিদ নামে একটি মসজিদ আছে, ইহাতে 2টি মিম্বর আছে। 3. প্রশ্ন, কোনটা আল্লাহর ঘর, কাবা না বাইতুল মুকাদ্দাস? উত্তর, 2টাই আল্লাহর ঘর। প্রশ্ন, কোন ঘর তাহার অধিক পছন্দের? উত্তর, বুখারীর উল্লিখিত হাদিস অনুযায়ী কাবার মর্যাদা 1 লক্ষ, মুকাদ্দাসের মর্যাদা 50,000। এখানে সমালোচনা হচ্ছে, মর্যাদা যদি এইরূপই হইবে তাহা হইলে মেরাজের কথিত বর্ণনা অনুযায়ী রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল নবীগণের ইমাম হইয়া বাইতুল মুকাদ্দাসে কেন নামাজ পড়িলেন? উক্ত হাদিসের মর্ম অনুসারে ইহা তো কাবা ঘরেই হইতে পারিত। মুকাদ্দাস ঘরের চারিদিকে বরকত দেওয়া হইয়াছে বলিয়া কোরআনে উল্লিখিত আছে, যাহা কাবা সম্বন্ধে নাই। খ্রিস্টানগণ বলিবেন এবং পরোক্ষভাবে বলিয়াও থাকে, মুসলমানগণ তাহাদের নবীর ইজ্জত কমাইয়া 50,000-এ নামাইতে যদি চায় তবে নামাইয়া নিক, কিন্তু আমরা তাহাদের এই নীতি গ্রহণ করিতে রাজি নই। আমরা আমাদের বাইতুল মুকাদ্দাসকে খাটো করিতে চাহি না। নবীর অবস্থানের জায়গা অপেক্ষা এবং আল্লাহর আপন বিকাশের প্রকৃত ঘর অপেক্ষা আল্লাহর অনুমোদিত মাটির তৈরি ইবাদতখানা
অধিক মর্যাদা লাভ করিবে। এই নীতি মুসলমানগণ গ্রহণ করিলে করিতে পারে, আমরা উহা গ্রহণ করিতে পারি না। হাদিসটির মতে কাবার মর্যাদা দ্বিগুণ, অর্থাৎ বাকি জীবন কাবার দিকে তাকাইয়া আল্লাহর মুশাহেদা করিবেন, ইহাই ছিল স্বাভাবিক। কাবার মর্যাদা যদি দ্বিগুণী হইয়া থাকিবে, তাহা হইলে আল্লাহর রাসূল সেই মর্যাদাকে অবহেলা করিয়া মদিনায় অবস্থান লইতে গেলেন কেন? একে তো মক্কা তাহার জন্মস্থান, তাহার উপরে এত অধিক মর্যাদা, তথাপি মক্কা জয়ের পর বাকি জিন্দিগি মক্কায় থাকিয়া কাবার জিয়ারতের বৃহত্তর কল্যাণ হাসিল করিতে মনস্থ করিলেন না কেন? আল্লাহর দেওয়া অধিক কল্যাণকে অবহেলা করিয়া মানুষের মনোরঞ্জনের উদ্দেশ্যে মদিনায় আনসারগণের মধ্যে অবস্থান গ্রহণ করা যেই ক্ষেত্রে যুক্তিযুক্ত হয় নাই বলিতে হয়, কিন্তু রাসূল সম্বন্ধে এইরূপ উক্তি কোনো অবস্থাতেই চলিবে না, ইহা মহা বেয়াদবি। তিনি যাহাই করেন তাহার সঙ্গে আল্লাহর পরিপূর্ণ ইচ্ছা এবং সমর্থন বিদ্যমান থাকে, এই বিশ্বাস অবশ্যই থাকিতে হইবে। তিনি যে কাবারও কেবলা, এই কথা না বুঝিলে কেবলা বোঝাই অর্থহীন। যারা রাসূলে পাককে চাহিবে তিনি তাহাদের সঙ্গেই থাকিবেন। মক্কাবাসী কোনো কালেই তাহাকে প্রাণ দিয়া চাহে নাই। ইসলাম গ্রহণের পরেও তাহারা মদিনাবাসীর মতো মহানবীকে ভালোবাসিতেই পারে নাই। মাওলানা রুমি বলিয়াছেন, মানুষের অন্তঃকরণ আল্লাহর দরবার। কাবা মূর্তি নির্মাতা আজরের পুত্র ইব্রাহিম খলিলুল্লাহর মাটির তৈরি গৃহের নাম, অর্থাৎ ইব্রাহিম খলিলুল্লাহ মাটির গৃহ তৈরি করিয়া ইবাদতখানারূপে গ্রহণ করিবার জন্য আবেদন করিয়াছিলেন, আর আল্লাহ তাহার প্রকাশ কেন্দ্ররূপে সৃষ্টি করিলেন মানুষের অন্তর। কাজেই কাবার উচিত আল্লাহর দরবারকে তওয়াফ করা, বাইতুল হারাম এবং বাইতুল মোকাদ্দাস প্রতীকী কেবলারূপে গ্রহণ করা যাইয়া থাকে। এই উভয় প্রতীক মানুষ নিজে তৈরি করিয়া আল্লাহর নিকট পেশ করিয়াছিলেন অনুমোদনের জন্য। কাজেই মানুষের তৈরি এই কেবলা দুইটি বাস্তবও নহে, আবার হাকিকত নহে, বরং ইহাকে কেবলা বলিয়া মনে করিয়া লইতে হয় মাত্র। অপরপক্ষে আল্লাহর আপন তৈরি নিজস্ব দরবারটি জাগ্রত হইয়া উঠিলে উহাই হয় সত্যিকার একটি জাগ্রত কেবলা। এই জন্য একটি জাগ্রত দিল হাজার কাবা হইতে শ্রেষ্ঠ বলিয়াছেন মাওলানা রুমি। এখন হজের অর্থ হচ্ছে ইচ্ছা করা, জিয়ারত করা, অধিক যাওয়া আসা করা, ফিরে থাকা, বিরত থাকা। কেবলার প্রতি করণীয় কর্তব্যসমূহের মধ্যে হজব্রত হইল বিশিষ্ট একটি অবশ্য পালনীয় অনুষ্ঠান। হজ কথাটির ছোট্ট একটি সংজ্ঞা লিখা হইলে উহা অব্যক্ত থাকিয়া যাইবে। এই জন্য সংজ্ঞা হিসেবে হজের অন্তর্নিহিত মূল স্বরূপ সংক্ষেপে প্রকাশের চেষ্টা করা হইল। ইহা মনে রাখিতে হইবে, কোরআনের উল্লেখ অনুযায়ী মানবদেহকে আর্দ অর্থাৎ পৃথিবী অথবা সৃষ্টি এর প্রতীক করা হইয়াছে। আবার মানবজাতির জন্য বিশেষ একটি ধর্মানুষ্ঠান প্রতিষ্ঠা করিবার উদ্দেশ্যে কাবাগৃহকে মানবদেহের প্রতীক করা হইয়াছে। এই রূপে কাবার তোয়াফ মানবদেহের অভ্যন্তরে অবস্থিত নূরে মুহাম্মদীর তোয়াফ, অর্থাৎ আপন রবের তোয়াফ ব্যতীত অন্য আর কিছুই নহে। শুধু শুধু গৃহের কোনরূপ তোয়াফ কল্যাণকর হইতে পারে না, যদি তথায় অর্থাৎ দেহঘরে আপন রবের প্রতিষ্ঠান প্রয়াস না থাকে। মাটির ঘর কাবাতে রবের অবস্থান নাই, রব দেহের মধ্যে লুকাইয়া আছেন। হাকিকতের মানব দেহ অর্থাৎ জাগ্রত একটি মানব দেহ রবের অফিস ঘর তথা আরশ আল্লাহ, কিন্তু কাবা রবের ঘর নহে। কোরআনে উল্লেখ আছে, রাব্বা হাজাল বাইত, অর্থাৎ আল্লাহ হইলেন এই ঘরের রব। ইহা রবের ঘর নহে, ঘর প্রাণহীন। সুতরাং আল্লাহ এই ঘরের মালিক হইতে পারেন, কিন্তু রব হইতে পারেন না। অতএব এই ঘরের রব কথাটি মোটেই প্রযোজ্য হইত না যদি এই ঘর মানবদেহের প্রতীকরূপে গ্রহণ করা না হইত। কাবাঘর ব্যতীত আল্লাহ তাআলা নিজেকে অন্য কোনো ঘরের রব বলিয়া ঘোষণা করেন নাই। কাবাঘরের প্রতি এইরূপ ঘোষণা মনুষ্য জাতির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, বিরাট এবং মহান একটি ঘোষণা। কোরআনে মানুষকে আদেশ করা হয়েছে, হাজ্জুল বাইত, গৃহটির হজ করো, তথা গৃহটির প্রতি নির্দেশিত কর্তব্য পালন করো, অর্থাৎ গৃহটির প্রতি নফসের স্বেচ্ছাচারী ভাব পরিত্যাগ করিয়া আপন রব সম্পৃক্ত করণীয় করো, তথা
গৃহটির প্রতি করণীয় অনুষ্ঠান কর্তব্য পালন করো, যাহাতে তোমার গৃহের রব সন্তুষ্ট বা জাগ্রত হইয়া ওঠেন। ইব্রাহিম নবী আল্লাহর ইবাদতখানা রূপেই এই ঘর তৈরি করিয়াছিলেন এবং তাহার প্রার্থনা অনুযায়ী আল্লাহ ইহাকে ইবাদতখানা রূপে গ্রহণ করিয়াছিলেন। কিন্তু পরবর্তীতে মানুষ ইহাতে বহু দেবদেবী অর্থাৎ কল্পিত গায়রুল্লাহ শক্তির প্রতীক প্রতিষ্ঠা করিয়াছিল এবং অবশেষে মহানবী আসিয়া সমস্ত গায়রুল্লাহ উচ্ছেদ সাধন করিয়া ইহাকে বিশ্বমানবের মিলন কেন্দ্ররূপে ঘোষণা করিলেন। কিন্তু তাহার পর্দা গ্রহণের পর আবার মানুষ পাপের অন্ধকারে নিমজ্জিত হইয়া গেল এবং স্থূল মূর্তি পূজা বাদ দিয়া নতুন ধারায় গায়রুল্লাহ পূজা শুরু করিয়া দিল। অনুষ্ঠান ধর্ম ও স্থূলতায় আবদ্ধ হইয়া নবরূপ গ্রহণ করিল। কাবা ঘরের মতো মানবদেহ আল্লাহর ভজনালয় রূপেই সৃষ্টি করা হইয়াছে, কিন্তু মানুষ ইহাতে প্রতিষ্ঠা করিয়া থাকে তৌহিদ ভাবের পরিবর্তে অসংখ্য গায়রুল্লাহর মূর্তি পূজা। মানব মনের চিন্তাধারা সাধারণত স্রষ্টামুখী না হইয়া সৃষ্টিমুখী এবং বস্তুবাদী হইয়া থাকে। কাবাকে মসজিদুল হারাম রূপে গ্রহণ করিয়া তথায় হজের অনুষ্ঠান কর্তব্য পালন করিয়া দেহস্থিত নফসকে পাক করিয়া তুলিতে হয়। নফস পাক হইয়া গেলে উহা আল্লাহর আরশে অর্থাৎ আল্লাহর কার্যালয়ে পরিণত হইয়া ওঠে। রব কর্তা হইয়া ওঠেন আর নফস আমিত্বহারা হইয়া রবের দাসত্বের মধ্যে মহিয়ান হইয়া ওঠে। বিদেশ ভ্রমণ অবস্থায় সিয়াম সাধনা করা নিষিদ্ধ। সিয়াম সাধনা যেমন আপন গৃহকোণের সাধনা, হজ সাধনা তেমনি বহির্বিশ্বের বিশ্বজনীন উন্মুক্ত গৃহের সাধনা। মানুষ যেমন ভিতরের তেমনি বাহিরের, অন্তর্প্রকৃতি এবং বহিঃপ্রকৃতির সমন্বয়। যদিও সিয়াম এবং হজ উভয়ই গৃহকেন্দ্রিক অর্থাৎ দেহকেন্দ্রিক সাধনা, তথাপি একটি অন্তর্মুখী অপরটি বহির্মুখী, একটি আপন ঘর অপরটি বিশ্বজনীন ঘর। আপন ঘরে ব্যক্তি মানুষ বাস করে আর অপর ঘরটিতে বাস করে দুনিয়াবাসী ব্যতীত সারা বিশ্বের জীবজন্তু বৃক্ষলতা ইত্যাদি সবাই। উহা সার্বজনীন স্থায়ী গৃহ। মসজিদুল হারাম ব্যতীত সৃষ্টির বুকে মানুষের দাঁড়াইবার মতো স্থায়ী আবাসস্থল আর নাই। দুনিয়া হইতে উদ্ধার পাইতে চাহিলে মানুষকে সেইখানে আশ্রয় লইতেই হবে। দেহঘরের রব আপন রব, কাবা ঘরের রব বিশ্ব রব। এই জন্য ইহার আপন নাম বাইতুল আতিক অর্থাৎ আদিগৃহ। জীব মাত্রই আদিগৃহ হইতে আসিয়াছে এবং সেই আদিগৃহের দিকেই আমাদের সবার উৎসর্গ। পশু কোরবানি বাইতুল আতিকের দিকে করা হইয়া থাকে। আদিগৃহ সৃষ্টি রহস্যের জ্ঞান ভাণ্ডার। সজ্ঞানে এই আদিগৃহের দিকে আমিত্বের উৎসর্গ করিলে ইহা মসজিদুল হারাম হইয়া যায়। কাবা আমাদের সেই আদিগৃহের প্রতীক। ইহার কারণে মক্কা নগরীকে ঘোষণা করিয়াছেন উম্মুল কুরা অর্থাৎ সকল জনপদের মা। রমজানের সাধনা আপন রবের সঙ্গে যোগ সাধনা, আর হজে বিশ্বরবের সঙ্গে যোগ সাধনা। রমজান সাধনার অসম্পূর্ণতা হজ সাধনার দ্বারা পূর্ণতায় পর্যবসিত হয়। সঠিক রমজান সাধনার মধ্যে এলহামের প্রতিশ্রুতি রহিয়াছে, যাহার সাহায্যে আপন রব প্রকৃতই আপন হইয়া ওঠে। যদি এইখানে বিশ্বরবের দর্শন লাভের অসম্পূর্ণতা থাকিয়া যায়, তাহা হইলে আপন সংকীর্ণ গৃহ সারিয়া অসংখ্য গৃহের বিশ্বরব অর্থাৎ কাবার যিনি বিশ্বরব তাহার দর্শন লাভের প্রতিশ্রুতি রহিয়াছে হজব্রতে। আলী আল্লাহ তাআলার একটি নাম। রাসূল পাক আলাইহি সাল্লাতু ওয়াস সালামের পরেই আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা হযরত আলী আলাইহিস সালামের জন্ম এই কাবা ঘরে। এই ঘটনাটিও এই ঘরের বিশিষ্ট বৈশিষ্ট্য বহনকারী বিশেষ একটি ঘটনা। রাসূল পাক আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম বলিয়াছেন, আমি এবং আলী একই নূরের দুই অংশ বা দুই রূপ। যেই ঘরে আলী আলাইহিস সালামের জন্ম হয় তাহা সার্বজনীনভাবে এবং সর্বযুগে তোয়াফযোগ্য। আলী পর্যায়ের একজন ব্যক্তির তোয়াফ প্রাকারান্তে মহানবীরই তোয়াফ। অবশ্য কাবাঘরের তোয়াফ হইল বিশ্বজনীন তোয়াফ। কাবার এলাকা নিরাপত্তার এলাকা, নিরাপত্তা রক্ষিত না হইলে ইহা আর মসজিদুল হারাম থাকে না। রাসূল পাক আলাইহিস সাল্লাতু ওয়াস সালামের পরলোক গমনের পর এই পর্যন্ত বহুবার কাবা তাহার নিরাপত্তা হারাইয়াছে। প্রকৃতপক্ষে আল্লাহ ও তাহার রাসূলের মনোনীত শাসক ব্যতীত কাবার নিরাপত্তা রক্ষিত হতেই পারে না। সংসার কর্ম বা কোনো কর্মই দুনিয়া নহে। দুনিয়া দ্বারা কর্ম সম্পাদন করিলে তাহা হয় দুনিয়াদারি এবং দিন দ্বারা সম্পূর্ণ করিতে পারিলে তাহা হয় দিনদারি।
বা ধর্মের কাজ বা ধর্মকর্ম তথা সেটাই সালাত। দুনিয়া অর্থ মানুষের আপন চিন্তা, স্বকীয়তা বা আমিত্ব। ইহার অবস্থান মানব এবং জিনের মস্তিষ্কে। পৃথিবী অথবা জগৎ বলিতে আমরা যাহা বুঝিয়া থাকি তাহা কোরআনে উল্লিখিত দুনিয়া নহে। জড়জগৎ ও জীবজগৎ যাহা কিছু জন্মলাভ করিয়া বঞ্চিত হইতেছে তাহা দুনিয়ায় অবস্থান করে না। ইহাদের সব কিছুই আল্লাহর রচিত সৃষ্টি বিধানের ধারায় অবস্থিত আছে এবং ইহারা আল্লাহর দিনেই বাস করে। অপরপক্ষে দুনিয়ায় বাস করে সেই সকল মানুষ এবং জিনের নফস বা মন যাহারা দুনিয়া হইতে উদ্ধার লাভ করিতে পারে নাই। মানুষ এবং জিন ব্যতীত জীবজগৎকেও অল্প পরিমাণ দুনিয়ার সঙ্গে জড়িত করিয়া সৃষ্টি করা হইয়াছে। দুনিয়া সকল অনর্থের মূল, ইহাই জাহান্নাম। অপরপক্ষে যাদেরকে দুনিয়া দেওয়া হয় নাই তাহারা নিম্নমানের জীব। তাহারা পবিত্র এবং নিষ্পাপ হইলেও মহান হইতে পারিবে না। তাহারা মনুষ্য জাতির মধ্য হইতে মহান ব্যক্তি গড়িয়া তুলিবার উদ্দেশ্যে মানবজাতির নিকট উৎসর্গীকৃত হইয়া দুনিয়াবাসী এবং জান্নাতবাসী মানুষের চাহিদা পূরণ করিবে এবং এই পথে ক্রমোন্নতি অর্জন করিবে। আমরা সুফি সাধক সদরুদ্দীন আহমদ চিশতি রহমাতুল্লাহ রচিত কেবলা ও সালাত নামক গ্রন্থ হতে এই বিশাল এবং বিস্তারিত এবং দীর্ঘ আলোচনাটি করলাম কেবলার সঠিক দর্শন তুলে ধরার উদ্দেশ্যে। যদি কেউ এই সম্পূর্ণ আলোচনাটুকু শোনেন এবং কিছুটা হলেও হৃদয়ঙ্গম করার জন্যে চেষ্টা করেন, তবে আমাদের এই কেবলা দর্শনের এই দীর্ঘ আলোচনাটা সার্থক হবে। জয় গুরু।